হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ মনো ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কমপ্লিট পার্সেন্টেজ। একটি ক্লাসের মাধ্যমে পার্সেন্টেজের প্রত্যেকটা টাইপ কি করব, কভার করব। তো পার্সেন্টেজের যে টাইপের কোশ্চেন হয়, প্রত্যেকটা টাইপের কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, রিপিটেড কোনো কোশ্চেন পাবে না, প্রত্যেকটা কোশ্চেন কি আলাদা আলাদা। এই ক্লাসের মাধ্যমে তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার সমস্ত কিছু কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। প্লাস যারা নিউ স্টুডেন্টদের সাথে সাথে যারা ওল্ড স্টুডেন্ট আছো, যারা আগে পড়াশোনা করেছো, তাদের কি পুরো পার্সেন্টেজ চ্যাপ্টার কি রিভিশন প্লাস কি হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। আর আমাদের সামনেই যে আপকামিং এক্সামিনেশন রয়েছে, সেই এক্সামিনেশনের জন্য কি ভেরি ভেরি ইউজফুল হবে। যেমন আমাদের সি এবং ডি গ্রুপ রয়েছে, স্কুল সার্ভিস কমিশনের, ডাব্লিউবি, এসএ, জিডি, রেল, সমস্ত এক্সামের জন্য কি হবে, ভেরি ভেরি কি হবে, ইউজফুল হতে চলেছে এই ক্লাসটা। অবশ্যই তোমরা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তাহলে চলো আজকের ক্লাস আমরা কি করি, শুরু করি। দেখো, পার্সেন্টেজ ফার্স্ট কোশ্চেন কি বলছে, 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। দেখো, এই টাইপের কোশ্চেনে দেখো টাইমের যে ইউনিট তিনটে রয়েছে, ঘন্টা রয়েছে, মিনিট রয়েছে, সেকেন্ডে, তোমাকে যে কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে টাইমগুলোকে। আমি কি করছি, সব থেকে যে ছোট ইউনিটটা আছে সেই ছোট ইউনিটে কি করছি, কনভার্ট করে নিচ্ছি সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা সমান সমান কত, 3600 সেকেন্ড। আর এই 1 মিনিট 48 সেকেন্ড কত হবে, 1 মিনিট সমান সমান কত, 60। আর এই 48 কত হয়ে গেল, 108। তাহলে 108 কি সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডের উপর কত, 108 সেকেন্ড। আর পার্সেন্টেজের জন্য কি ইনটু কি 100। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 36 দিয়ে কতবারে কেটে যাবে, 3 বারে কেটে যাবে। অপশন আমার কি হয়ে যাবে, অপশন আমার কি সি, আমার কি রাইট আনসার হয়ে যাবে 3%। দেখো কি করলাম, আমি কি করলাম, টাইমগুলোকে সেকেন্ডে কনভার্ট করে নিলাম। তো 1 ঘন্টার বলেছে, তাহলে বেসকে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড। আর টোটাল 1 মিনিট 48 সেকেন্ড মানে কত, 108 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডের উপর কত, 108 সেকেন্ড। পার্সেন্টের জন্য ইনটু কি 100, ক্যালকুলেশন করলে আমার কি 3% কি হয়ে যাচ্ছে, রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো, একদম সোজা টাইপের কোশ্চেন বলেছে, কোন সংখ্যার 35% যদি 91 হয় তাহলে সংখ্যাটি কত। তো এই টাইপের কোশ্চেন এক্সামে প্রচুর আসে, কিন্তু একদম ইজি। 35% ভ্যালু আমাকে কত দিয়েছে, 91। আর আমরা জানি যে কি হয়, 100% কি হয়, একটা কি নাম্বার হয়, অরিজিনাল নাম্বার। তাহলে 35% ভ্যালুই কত আমার, 91। তাহলে 100% ভ্যালু কত, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে। 5 7 35, 5 কুড়ি 100, 7 দিয়ে 7 13 91। তাহলে আবার গুণ করলে কত হয়ে যাবে, 260 আমার কি হয়ে যাবে, একদম রাইট আনসার। অপশন ডি আমার কি রাইট আনসার। কিছু না, 35% ভ্যালু দেওয়া ছিল। আমরা জানি যে কোনো নাম্বার কি হয় 100% হয়, তাহলে 100% ভ্যালু আমরা কি বের করে নিয়েছি। নেক্সট। দেখো, কোনো সংখ্যার 37% যদি কি হয় 120 হয় তবে সংখ্যাটি কত। দেখো, এইবার আমাকে 37% ভ্যালু দিয়ে দিয়েছে কত, 120। আমাকে বলছে সংখ্যাটি কত, মানে আমাকে 100% ভ্যালু বের করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমি কি 100 ধরে করতে পারবো না। দেখো, এর আগের কোশ্চেনটা এইখানে যে নাম্বারটা ছিল সেটা কোনো মিশ্র ভগ্নাংশ ছিল না বা দশমিকে ছিল না, তাই আমরা কি 100 ধরে করে নিয়েছি। কিন্তু এইখানে কি আছে আমার 37%, আর মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমাকে ফ্র্যাকশন দিয়ে কি করতে হবে, সলভ করতে হবে। আর এর ফ্র্যাকশন ভ্যালু কত, 37%, 3/8। এই যে 37% ভ্যালু কত, 3। আর নিচে কি থাকে আমার 100%, তাহলে 100% ভ্যালু কত, 8। তাহলে 37% সমান সমান কত, 120। তাহলে 37% মানেই কত, 3। তাহলে 3 সমান সমান কত, 120। তাহলে বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি কত, 8। তাহলে 8 সমান সমান কত হবে, 3 এর ভ্যালু 120, 8 এর ভ্যালু কত, এখান থেকে 40 হয়ে যাবে, গুণ করলে কত হয়ে যাবে, 320 আমার কি হয়ে যাবে, রাইট আনসার। অপশন সি আমার কি হয়ে যাচ্ছে, একদম কি রাইট আনসার। অপশন সি আমার কি রাইট আনসার। 37% মানে কত, 3/8। তখন নিচে যে নাম্বারটা থাকে সেটা 100% এর ভ্যালু হয়, উপরে যেটা থাকে সেটা হচ্ছে পার্সেন্টেজ। যে পার্সেন্টেজটা কথা বলছে সেই পার্সেন্টেজের ভ্যালু হয়। তাহলে 37% ভ্যালু কত, 3। আর নিচে যে 8 সেটা অরিজিনাল নাম্বার বা কি 100% এর ভ্যালু হয়। তাহলে 8 সমান সমান কত, সংখ্যাটি কত, বেরিয়ে গেছে।
নেক্সট কোশ্চেন, কোন সংখ্যার 2/3 অংশের মান যদি 36 হয়, মান 36 হলে সংখ্যাটির 25% এর মান কত হবে? সেম প্যাটার্নের কোশ্চেন। দেখো 2/3 অংশের মান আমাকে বলে দিয়েছে কত? 3। এর মানে দেখো নিচে যেটা থাকে সেটা হচ্ছে অরিজিনাল সংখ্যা, সেই সংখ্যাটি 3 অংশের মধ্যে 2 অংশ কি 36। তাহলে আমাকে যদি সংখ্যাটা বের করতে হয় তাহলে কি বের করতে হবে? 3 সমান সমান কত? কত? 3 সমান সমান কত? তাহলে দেখো 2 এর ভ্যালু কত? 36। তাহলে 3 এর ভ্যালু যদি আমি বের করি তাহলে কি আমার সংখ্যাটা বের হবে? সংখ্যাটা বের হবে, কিন্তু আমাকে সংখ্যাটা কি বের করতে বলছে? না, আমাকে সংখ্যাটা বের করতে বলেনি, আমাকে বের করতে বলছে ওর কি 25%। আর আমরা 25% বের করে নেবো। দেখো এই যে নাম্বার, এটাকে নাম্বার বেরোতো, এর 25% মানে 25/100 লিখতে পারি, কিন্তু 25% আমার ফ্র্যাকশন ভ্যালু জানি কত? 1/4। আমি ডাইরেক্ট কি 1/4 লিখে দিলাম। তাহলে দেখো 4 দিয়ে কত বারে? 9 বারে কেটে গেল। তাহলে 3 নং কত হচ্ছে? 27। আর নিচে কি থাকছে? 2। 27/2 আমার কত হচ্ছে? 13.5 আমার কি রাইট অ্যান্সার। অপশন বি আমার কি একদম কি রাইট অ্যান্সার। অপশন বি আমার কি একদমই কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে, যদি পি এর 60% সমান সমান কিউ এর 30% হয়, তবে পি ইকুয়াল টু কিউ এর x% হলে x সমান সমান কত? দেখো কিছু নেই কোশ্চেনের মধ্যে, জাস্ট তুমি কি করো, যা বলেছে সেটুকু করো। দেখো কি বলেছে, পি এর 60%, পি এর 60% সমান সমান কি বলেছে? কিউ এর 30%। কিউ এর কত? 30%। আর আমার চেয়েছে কি? দেখো চেয়েছে আমার, এখানে লিখে নিচ্ছে, পি সমান সমান বলছে কিউ এর কি x%। x% মানে কত? x বাই কি 100। আমাকে এখান থেকে কি x এর ভ্যালু কি করতে হবে? ফাইন্ড করতে হবে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব? দেখো এইখান থেকে আমি পি আর কিউ এর কি মান পেয়ে যাব। তো পার্সেন্টেজ কেটে যাবে 30 দিয়ে কতবার? 2 বারে। তাহলে 2p সমান সমান কি হবে? কিউ হয়ে যাবে। আর এইখান থেকে পি আর কিউ এর কি মান পেয়ে যাব। দেখো কিউ এর সাথে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তো পি এর কিছু নেই মানে কি 1 আছে, পি এর সামনে কিছু নেই মানে কি আছে? 1 আছে বলতে পারি। তাহলে পি এর মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর কিউ এর মান কত হয়ে যাবে? 2 হয়ে যাবে এখানে। তাহলে আমি যদি পুট করে দিই তাহলে কি আমার অ্যান্সার বেরিয়ে যাবে? পি কত আমার? 1, কিউ কত? 2 ইনটু কি x/100। এই 2 দিয়ে কত? 50 বারে কেটে যাবে। এবার দেখো উপরে উপরে কি থাকে? যখন সমান সমান থাকে তখন উপরে উপরে কি থাকে? ভাগের সম্পর্ক থাকে। উপরে উপরে কি ভাগের সম্পর্ক হয়। আর এরকম নিচে নিচে এরকম যদি কিছু থাকতো তার সাথে নিচে নিচে কি ভাগের সম্পর্ক। কিন্তু কোনাকুনি আমার কি থাকে? কোনাকুনি আমার কি থাকে? গুণের সম্পর্ক থাকে। তাহলে এইখান থেকে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কোনাকুনি যদি গুণ করি তাহলে x সমান সমান আমার এখান থেকে কত বের হয়ে যাবে? 50। x সমান সমান কত? 50। তাহলে অপশন আমার কি হয়ে যাচ্ছে? অপশন সি আমার কি এক্স্যাক্টলি রাইট আনসার। অপশন সি আমার কি হচ্ছে? এক্স্যাক্টলি রাইট আনসার। দেখো নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 44% বেশি, দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির থেকে কত শতাংশ বেশি? এই টাইপের কোশ্চেন আমরা কি করতে পারি? ইজিলি সলভ করতে পারি। দেখো দুই টাইপের কোশ্চেন, এইখানে যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো হয়তো ফ্র্যাকশনে বা দশমিকে থাকতে পারে, কিন্তু এখানে আছে দশমিকে নেই। তাহলে আমাকে বলছে 3টে নাম্বার আছে, তাই কি না? 3টে নাম্বার কি কি আমি লিখে নিই। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর কি থার্ড। কোশ্চেনে বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা, এই তৃতীয় সংখ্যার থেকে একজন কি হবে? প্রথম সংখ্যাটি 20% বেশি, দ্বিতীয় সংখ্যাটি কি 44%। কোনো দশমিকে নেই, কোনো মিশ্র ভগ্নাংশে নেই। তাহলে আমি কি তৃতীয় সংখ্যাটাকে অনায়াসে কি ধরে নেব? 100 ধরে। তাহলে 100 কি দ্বিতীয় সংখ্যাটি 44% বেশি, তাহলে 144% কত? 44ই হবে। তাহলে 100 ছিল 44% বেশি, 44, তাহলে কত হয়ে যাবে? 144। তাহলে এ কত? প্রথম সংখ্যাটি 20% বেশি, কত হয়ে যাবে? 120। তাহলে 3টে সংখ্যা পেয়ে গেছি, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। এবার দেখো কি বলা আছে, দ্বিতীয় সংখ্যাটি, এই যে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির থেকে, কার থেকে? প্রথমটির থেকে কত শতাংশ বেশি? এবার আমি যদি সংখ্যায় কত বেশি দেখতে পাচ্ছি? 24 বেশি, 24 বেশি। এবার কার থেকে বেশি?
প্রথম সংখ্যাটি থেকে, তাহলে বেস কি হবে প্রথম সংখ্যাটি, প্রথম সংখ্যা কত 120। আমাকে তাহলে কি দেখলাম এখানে 120 উপর কত 24 বেশি, এটাকে আমাকে কত পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, পার্সেন্টেজ নেওয়ার জন্য কি ইনটু কি 100। আর যারা ফ্র্যাকশন ভ্যালু সম্পর্কে জানো দেখো তারা দেখেই বলে দেবে 24/100 মানে সরি 120 মানে কত 1/5, আর 1/5 মানে কত 20%। যারা ফ্র্যাকশন ভ্যালু সম্পর্কে জানো তারা কি দেখেই বলে দেবে 24/120 মানে 5 বারে চলে যাবে, 1/5 হবে, 1/5 মানে কি 20%। এবার যারা জানো না তারা কি করো বেসিক্যালি কি করো পার্সেন্ট নেওয়ার জন্য কি 100 গুণ করো, দেখো 24/5 কত 120, আর এই 5 দিয়ে কত হয়ে যাবে 20। তাহলে আমার রাইট আনসার কি হয়ে যাবে 20%, আমার একদম কি হয়ে যাবে এক্স্যাক্টলি কি রাইট আনসার আমার 20% হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি রাইট আনসার। দেখো খুবই ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে আসবে। তুমি ডিফেন্সের এক্সাম দাও, রেলওয়ের এক্সাম দাও, সামনে আমাদের সি এবং ডি গ্রুপের এক্সাম রয়েছে, স্কুল সার্ভিস কমিশনের সমস্ত এক্সামে দেখবে এই টাইপের কোশ্চেন তোমার আসছে। এই ক্লাসটা যদি কমপ্লিট করে না, দেখো এই ক্লাসে কভার করা হচ্ছে প্রত্যেকটা টাইপের কোশ্চেন, মিনিমাম কোশ্চেনের মাধ্যমে কি প্রত্যেকটা টাইপের কোশ্চেন, যদি পার্সেন্টেজের 30 টাইপের কোশ্চেন হয় তাহলে 30 টাইপের কোশ্চেনই কি এখানে নেওয়া হয়েছে একটা একটা করে। তো প্রত্যেকটা কোশ্চেন দেখবে ডিফারেন্ট, প্রত্যেকটা একটা কি টাইপ। নেক্সট কোশ্চেন বলেছে যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয় তাহলে নতুন ভগ্নাংশটি 9/35 হয়, তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত, মানে আগে বাড়ার আগে যে প্রকৃত ভগ্নাংশটা ছিল সেটা কত। দেখো ভগ্নাংশ কিভাবে থাকে, এইভাবে থাকে XY আকারে, দেখো 3/4 কি একটা কি ভগ্নাংশ, তাই কি না, এইভাবেই তো থাকে। আর উপরটাকে কি বলা হয় লব বলা হয়, নিচেরটাকে বলা হয় কি হর, তাই কি না, এরপর বৃদ্ধি হয়েছে। এবার দেখো তাহলে আগে কত ছিল x ছিল, দেখো যে কোনো নাম্বার আগে কি থাকে 100%, তাহলে আমি ধরে নিলাম যে প্রকৃত লব কি ছিল x ছিল, তাহলে ওর নিচে কি 100% ছিল, তারপরে কি 200% বাড়ছে, তাহলে বাড়াবার কত হচ্ছে 100% ছিল 200% বেশি, বেড়ে কত হয়েছে 300%, বেড়ে কত হয়েছে 300%, কত হয়েছে 300। এবার কি হয়েছে হর কত পার্সেন্ট বাড়ছে 150%, তাহলে আগে 100% ছিল 150% বেড়েছে, তাহলে বেড়ে কত হয়েছে 250%। এবার বলছে বাড়ার পর নাকি ভগ্নাংশটা কত হয়েছে 9/35, কত হয়েছে 9/9 কত হয়েছে 35, 9 কি 35 হচ্ছে। তাহলে প্রকৃত ভগ্নাংশটা চেয়েছে মানে কি আমার x আর y এর কি মান চেয়েছে আমার। তাহলে দেখো এখানে কি পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, 50 দিয়ে 6 বারে চলে যাবে, 50 দিয়ে কত 5, তো 5 7 কত 35, আমার 3 দুগুণী 6, 3 3 কত 9, আর কি কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমি কি করতে হবে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, ক্রস মাল্টিপ্লাই। আমি যদি ক্রস মাল্টিপ্লাই করাই তাহলে কি হবে 7 দুগুণী 14 আর x গুণ হয়ে কি হবে 14x ইকুয়াল টু আমার কি হয়ে যাবে 3y। তাহলে এইখান থেকে আমি কি পেয়ে যাব x আর y এর কি মান পেয়ে যাব, মানে কি প্রকৃত ভগ্নাংশটা আমি কি পেয়ে যাব। x এর মান কত হয়ে যাবে 3 হয়ে যাবে, y এর মান কত হয়ে যাবে, তাহলে 3/14 আমার কি রাইট, 3/14 আমার কি হয়ে যাবে রাইট আনসার। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কত 3/14, অপশন এ আমার কি রাইট আনসার। x আর y এর মানটাই আমরা বের করেছি। এটা খুবই ভালো কোশ্চেন, খুব ভালো করে বুঝবে। তো 8 নম্বর কোশ্চেন কি বলছে, যদি এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, বি এর বেতন এর বেতনের থেকে কত শতাংশ বেশি। দেখো এই টাইপের কোশ্চেন এক্সামে প্রচুর আসে, একদম ইজি টাইপের কোশ্চেন। দেখো আমরা 3 ভাবে এই টাইপের কোশ্চেন শিখবো। প্রথমে বেসিক দেখবো, তারপরে কি দেখা মাত্র কিভাবে আনসার করতে হয় সেটাও আমরা কি দেখবো। দেখো এর বেতন বি এর থেকে 25% কম, তাহলে এ আর বি, বি এর থেকে কি হতো 25% কম, বি যদি 100 হয় 25% কম তাহলে কত হবে, এ কত হবে 75। এবার বলা হচ্ছে বি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি,
তাহলে 75 থেকে 100 কত বেশি? 25 বেশি। তাহলে এর বেতনের থেকে বি এর বেতন 25 বেশি। কার থেকে? এর থেকে। তাহলে বেস কি হবে? এর ভ্যালু কত? 75। পার্সেন্টেজে নেওয়ার জন্য কি 100। তাহলে আমার 25 দিয়ে কত? 3 বার, আর 100 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে? 33 পূর্ণ 1/3%। 33 পূর্ণ 1/3% আমার কি হবে? রাইট আনসার। 33 পূর্ণ 1/3% আমার কি হয়ে যাবে? রাইট আনসার। এই হলো কি 100 ধরে। এবার দেখো এইখানে এই ভ্যালুটা যদি ইন্টিজার না থাকে, 20%, 25%, 40% এরকম যদি না থাকে, যদি মিশ্র ভগ্নাংশ থাকে 37 পূর্ণ 1/2% বা 37.5%, তাহলে কি আমরা কি 100 ধরে করতে পারতাম? না, 100 ধরে আমরা তখন করতে পারতাম না। তখন আমাদের ইজি হবে কি রেশিও মেথড। তো আমরা রেশিও মেথডেও একবার কি দেখে নিই। দেখো রেশিও মেথডে কি হয়? 25% মানে কত? 1/4। 25% ভ্যালু কত? 1। আর 100% ভ্যালু কত? 4। এর বেতন বি এর বেতনের থেকে 25% কম। কার? বি এর বেতনের থেকে। তাহলে বেস কে? বি। বেস কে? বি। তাহলে বি যদি 4 হয়, তাহলে 4 এর থেকে কি 1 কম কি এ, তাহলে কত? এ কত? 3। তাহলে এর ভ্যালু কত? 3, বি এর ভ্যালু কত? 4। রেশিও। এবার বলছে বি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি? তাহলে বি এর বেতন এর থেকে কত বেশি? 1 বেশি। 3 এর উপরে কি 1 বেশি। আর 1/3 মানে কি 33 পূর্ণ 1/3%। আর যারা জানো না, 1/3 কে যদি আমি 100 দিয়ে গুণ করি পার্সেন্টেজ চলে যাবে, তবুও তোমাদের কি বেরোবে? 33 পূর্ণ 1/3। ওকে, তাহলে রেশিও দিয়ে বুঝতে পেরেছি। এবার দেখো আমাকে যদি সেকেন্ডের মধ্যে দেখা মাত্র কোশ্চেন সলভ করতে হয়, তখন এই টাইপের কোশ্চেন হোক বা এরকম যদি বললো কোনো জিনিসের দাম কি, দ্রব্যর দাম বেড়ে গেল এবং খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, এই টাইপের কোশ্চেন কি সেকেন্ডের মধ্যে দেখা মাত্র করতে পারি। কিভাবে দেখে নাও। জাস্ট আমাকে ভ্যালুটাকে দাও, কত পার্সেন্ট আছে? 25%। কম না বেশি? কম। 25% লিখলাম। 25% মানে কত? 1/4। মানে 4 ছিল, 1 কমে কত হয়েছে? 3 হয়েছে। কমে বা বেড়ে যত হবে তার উপরে কি উপরে ভ্যালুটা ফিক্স থাকবে সবসময়। তাহলে 3 এর উপর কত? 1। তাহলে 1/3 মানে কত? 33 পূর্ণ 1/3। এবার দেখো যদি কমার কথা বলছে, এখানে যদি কি বাড়ার কথা বলতো, তাহলে কি 25% মানে কত? 1/4। 4 বেড়ে কত হয়েছে? 5। এই 5 এর উপরে কি 1। আর 1/5 মানে কত? 20%। 1/5 মানে কত? 20%। এইভাবে সেকেন্ডের মধ্যে আমরা কি করতে পারতাম। ক্লিয়ার? কি করতে হবে? কমেছে 25% মানে 1/4। 4 ছিল, কমে কত হচ্ছে? 3। তাহলে 3 এর উপরে কি উপরের যে ভ্যালুটা উপরে কত ছিল? 1। তাহলে 1/3 মানে কত? 33 গুণ 1/3%। মুখে মুখে কি আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে? সৈকতের বেতন প্রথমে 20% বাড়ে, তারপরে 15% কমে, তার বেতনের বৃদ্ধির হার কত? দেখো এই টাইপের কোশ্চেন, বাড়া কমার কোশ্চেন আমরা কি বিভিন্ন ভাবে করতে পারি। এবির ফর্মুলা দিয়ে করতে পারি, রেশিও মেথড দিয়ে করতে পারি, তারপরে 100 ধরে করতে পারি। আমি 3টে দিয়ে তোমাকে বলবো। দেখো প্রথমে আমি এবির ফর্মুলা দিয়ে বলছি। এবির ফর্মুলা সবাই জানি, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি, এ ইন্টু কি বি বাই কি 100। তাহলে কি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই কি 100। এটা একটা কি ফর্মুলা, এ বির ফর্মুলা। যদি বাড়ে তাহলে আমাকে প্লাস সাইন নিতে হবে, যদি কমে তাহলে কি হতে হবে? মাইনাস। দেখো এটা যদি এ হয়, এটা কি আমার কি, দেখো এখানে কি বাড়ে তাই কি না, তাহলে প্লাস কি 20। তারপরে কি হচ্ছে? কমেছে, তাহলে কি কমলে কি মাইনাস। এবার দেখো এইখানে যে সাইনটা প্লাস হবে না মাইনাস হবে, ডিপেন্ড করবে এই প্লাস আর এই মাইনাস, এই দুটো সাইনের উপর। তাহলে প্লাসে মাইনাসে কত? মাইনাস হবে, প্লাসে মাইনাসে কি মাইনাস ইন্টু এ ইন্টু বি। তাহলে 20 ইন্টু 15 কত হয়ে যাবে? 300 হয়ে যাবে। 20 ইন্টু 15 কি হয়ে যাবে? 300 হয়ে যাবে। বাই কত? 100। বাই কত? 100। এবার এই এক দুটো শূন্য দিয়ে কি হলো? শূন্য কেটে গেল। তাহলে প্লাসের 20 থেকে যদি কি মাইনাসের 15 যায়, তাহলে কি থাকবে? প্লাসের
প্লাসের 5 আর কি মাইনাসের এখানে 3, তাহলে এবার কি বের হচ্ছে প্লাসের 2। যদি প্লাসে বের হয় তাহলে কি বৃদ্ধি পেয়েছে, যদি মাইনাসে বের হয় তাহলে কি হ্রাস পেয়েছে। তাহলে 2% 2 বেরিয়েছে, তাহলে কি 2% কি হবে আমার কি রাইট আনসার। অপশন সি আমার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন সি আমার কি হয়ে যাবে এক্স্যাক্টলি রাইট। এ তো হয়ে গেল কি ফর্মুলা দিয়ে। এবার দেখো রেশিও মেথড দিয়ে কিভাবে করতে পারি। আমরা জানি দেখো 20% মানে কত 1/5। এবার বেড়েছে মানে 5 ছিল কত হয়েছে 6, 5 ছিল কত হয়েছে 6। তারপরে দেখো কি বলেছে 15%, কত পার্সেন্ট বলেছে 15% কমেছে। 15% মানে কত 3/20, 3/20 মানে আগে 20 ছিল 3 কমে কি হয়েছে 17, তাহলে 20 ছিল কত হয়েছে 17 হয়েছে। তাহলে দেখো 5 কুড়ি কত 100, আগে কত ছিল 100 আর 17 6 কত 102। তাহলে দেখো আগে 100 ছিল, 100 এর উপর কত 2 বাড়ছে। এবার একটা জিনিস দেখো 100 এর উপর যতই বাড়ুক যতই কমুক পার্সেন্টেজ হবে সেম বাড়বে। দেখো 100 এর উপর কত 102 হয়ে গেছে, তো পার্সেন্টেজ কত হবে 2% হবে। কি হবে দেখে নাও একবার। দেখো কার উপর বেড়েছে 2 100 আর পার্সেন্ট নেওয়ার জন্য কি ইনটু কি 100। দেখো পার্সেন্টেজের বেস আর নাম্বারটা যে বেস আছে সেটা কি 100ই আছে, 100 কেটে যায়। সেই জন্যই বললাম যে 100 এর উপর যাই বাড়ুক যাই কমুক পার্সেন্টেজ হবে সেমই হবে। দেখো 2 বাড়ছিল পার্সেন্টেজ কি 2%। এবার দেখো 3 নাম্বার মেথড। 3 নাম্বার মেথড আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 100 ধরেও তুমি করতে পারো। ধরো প্রথমে একটা নাম্বার ছিল কি 100, তাহলে 100 বেতন কত ছিল ধরো 100, 100 বেড়ে কত হয়েছে 20% বেড়ে কত হয়েছে 120। আবার এর উপর কি হয়েছে 15% কমে গেছে, তাহলে আগে 100% ছিল 15% কমে কত হয়েছে 85%। তাহলে 120 কত 85%, 120 কত 85%, 85%। দেখো 5 দিয়ে 5 17 85, 5 কুড়ি কত 120 দিয়ে কত 6 বারে চলে যাবে। তাহলে কত হচ্ছে আমার কত 102 হচ্ছে। তাহলে আগে 100 ছিল কত হয়েছে 2 বেড়েছে, তার মানে কি বৃদ্ধি পেয়েছে। এবার বলছি 100 এর উপর যাই বাড়ুক যাই কমুক পার্সেন্টেজ সেম হবে, তাহলে কি হবে 2% কি হবে বৃদ্ধি, 2% কি হবে বৃদ্ধি। অপশন সি আমার কি রাইট। দেখো 3 ভাবে বলেছি। ওকে চলো নেক্সট কোশ্চেন। তাও এটাও ভালো কোশ্চেন। বলছে সাফল্য কোচিং এ 40% টেকনিশিয়ান এবং 60% শিক্ষক আছে। যদি 60% টেকনিশিয়ান এবং 40% শিক্ষক স্থায়ী কর্মচারী হয় তাহলে অস্থায়ী কর্মচারীর উপস্থিতি কত পার্সেন্ট। ইজিলি আমরা এই টাইপের কোশ্চেন আমরা করতে পারি। দেখো আগে বেসিক মেথড বলছি, তারপরে ইউনিক মেথড তোমাদের বলবো। দেখো 40% টেকনিশিয়ান আছে, 60% শিক্ষক আছে। আমি ধরে নিলাম টোটাল যে টেকনিশিয়ান আর টিচার মিলে কতজন আছে, কত আছে টেকনিশিয়ান আর কি টিচার, টেকনিশিয়ান আর কি টিচার। এবার দেখো 40% যদি টেকনিশিয়ান থাকে তাহলে 140% কত হবে 40, আর 60% কি টিচার। এগুলো কি পেয়ে গেলাম। তাহলে আমি কতজন টিচার আছে কতজন কি টেকনিশিয়ান আছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এবার বলেছে দেখো 60% টেকনিশিয়ান কি এবং টেকনিশিয়ান এবং 40% শিক্ষক কি স্থায়ী কর্মচারী। আমাকে অস্থায়ী বের করতে বলেছে, তাহলে আমি স্থায়ী পার্সেন্টেজটা দিয়ে আমাকে অস্থায়ী বের করতে বলছে। তাহলে আমি অস্থায়ীতে কি করবো ফোকাস করবো। দেখো এই যে 40 ইন্ডিভিজুয়ালি তো 100% টেকনিশিয়ানের ক্ষেত্রে, এই যে টিচার ইন্ডিভিজুয়ালি তো শিক্ষকের ক্ষেত্রে 100%। দেখো 40% 60% টেকনিশিয়ান যদি কি হয় স্থায়ী হয় তাহলে অস্থায়ী কত 40%। তাহলে এর 40% কত হবে 40% কি হবে। দেখো এই পার্সেন্টেজ দিয়ে এই শূন্য কি কেটে যাবে, 4 4 কত হয়ে যাবে 16, 4 4 কত 16। তাহলে টেকনিশিয়ানের 40 জনের মধ্যে 16 জন কি অস্থায়ী। এবার টিচার দেখে নি অস্থায়ী কত পার্সেন্ট, 40% শিক্ষকই স্থায়ী, তাহলে অস্থায়ী কত 60%। তাহলে 60 কত 60%। এই পার্সেন্ট দিয়ে এই শূন্য কেটে তাহলে কত 34। তাহলে দেখো টোটাল অস্থায়ী কত 52, টোটাল অস্থায়ী কত 52। এবার দেখো টোটাল
টেকনিশিয়ান আর টিচার মিলে কত ছিল, স্থায়ী অস্থায়ী দুটো মিলে কত ছিল, 100 জন। তাহলে 100 জনের মধ্যে কি 52 জন কি টোটাল কি অস্থায়ী, তাহলে পার্সেন্টেজে কত? আমি বলেছি 100 এর উপর যাই হোক না কেন পার্সেন্টেজে কি হবে, সেম হবে। দেখো এই 100 দিয়ে 100 কেটে যাবে, তাহলে কত হবে, 52। কত হবে, 52% আমার কি এক্স্যাক্টলি রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি রাইট। এবার দেখো এই কোশ্চেনটা যদি আমাকে সেকেন্ডের মধ্যে করতে হয় কিভাবে করব? কিছু করব না, জাস্ট দেখো কি করব। দেখো 40% আর 60% বলেছে, তাহলে 40 জন হবে আর 60 জন হবে, তাহলে এদের রেশিও কত হবে, 2:3। 2:3 কি 3 এদের রেশিও হবে। রেশিওটা লিখে নাও, লিখে নিলাম, লিখে নিলাম। আমি কি কতজন টেকনিশিয়ান আছে, কতজন কি আছে টিচার আছে, তাদের কি রেশিও নিয়ে নিলাম। এবার যাদের ভ্যালু যে বলে দিয়েছে, আমাকে অস্থায়ী বলে দিয়েছে, চেয়েছে স্থায়ী বলে দিয়েছে, তাহলে আমি অস্থায়ীতে ফোকাস করবো। 60% যে টেকনিশিয়ান কি হয়, কি হয়, স্থায়ী হয়, তাহলে অস্থায়ী কত, 40%। তাহলে ইন্টু কি লিখে নাও, 40 লিখে নিলাম। তারপরে দেখো 40% আমার কি শিক্ষক স্থায়ী, তাহলে অস্থায়ী কত, 60% 60 লিখে নাও। এবার দেখো এদের কি করো, ভ্যালু গুলোকে কি করো, যোগ করো। এবার দেখো 2 আর 3 কি ছিল, টোটাল টিচার আর কি টেকনিশিয়ান আর টিচারের রেশিও, তাহলে এদের যোগ করো, যোগ করো 3 আর 2 কত, 5 দিয়ে করে দাও, ভাগ করে দাও, ডাইরেক্ট আনসার। যদি দেখো কত হচ্ছে 80 আর হচ্ছে 180, 260, 260 যদি 5 দিয়ে ভাগ করো কত, 52% হবে। তুমি দেখো প্লাস সাইন আছে, তার মানে কি এর নিচে ভাগ চিহ্ন আছে, দেখো তার মানে কি এখানেও ভাগ, তো এখানেও কাটবে আবার কি এখানেও কাটবে। এর মানে কি দেখো প্লাস সাইন আছে আর নিচে ভাগ আছে, মানে এরকম আছে 2 × 40 ভাগ 5 প্লাস 3 × 60 ভাগ 5 এরকম আছে, তাই না? তার মানে এটাকেও কাটতে হবে, এটাকেও কাটতে হবে, আমি ডাইরেক্ট কাটতে পারি। তুমি গুণ করে কি করতে, ভাগ করতে পারো, আমি কি দেখছি যে কাটছে, 5 আর 40, 5 দিয়ে আবার কত, 5 12 কত, 60, তাহলে 36 আর 16 কত হবে, 52। তাহলে কত হবে, 52% আমার পেয়ে যাবে। কি করলাম, জাস্ট ওদের রেশিও নাও আর ভ্যালু গুলোকে কি করো, গুণ করে টোটাল রেশিওতে কি করে দাও, ভাগ করে দাও, গল্প শেষ। সেকেন্ডের মধ্যে কি তোমার অ্যান্সার চলে আসবে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে কি করবে, শেয়ার করে দেবে। ওকে, চলো দেখো গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাসের ব্যবহার এর পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। দেখো দাম বেড়ে গেছে, তাই না, দাম বেড়ে গেছে, তাহলে খরচকে যদি অপরিবর্তিত রাখতে হয়, মানে আগে যে টাকা খরচ করতাম এখন সেই টাকা খরচ করতে হয়, তাহলে কি ব্যবহার আমাকে অবশ্যই কমাতে হবে। আগে যদি আমি 10 কেজি ব্যবহার করি, এখন আমাকে 8 কেজি ব্যবহার করতে হবে, তাই কি না? তো এই টাইপের কোশ্চেনে আগে দেখো শর্টকাট কি, একটু আগেই বললাম যে 25% মানে কত, 1/4। এবার বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 4 ছিল, কত হয়েছে, তাহলে 5 এর উপর কি 1, আর 1/5 মানে কত, 20%। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে, অপশন এ আমার কি রাইট আনসার। কিন্তু এর পিছনে লজিক কি সেটা আমাকে বুঝি। দেখো কনজাম্পশন মানে ব্যবহার, এক্সপেন্স মানে কি খরচ। এবার দেখো প্রাইজের সাথে কি কনজাম্পশনের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যবহারের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি যদি তোমাকে বলি দেখো প্রাইজের অনুপাত যদি 2:3 হয়, তাহলে কনজাম্পশন ব্যবহারের অনুপাত কি হবে, 3:2 কি হবে, 2, 3:2 কি হবে, 2, 3:2 কি হবে, 2 হবে। বুঝতে পারলা কি হবে, এর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো 25% কি হয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে। 25% মানে কত, 1/4, মানে আগে 4 দাম ছিল, 1 বেড়ে কত হয়েছে, 5 হয়েছে। তাহলে যদি বলি প্রাইসের রেশিও কত আমার, 5:4, 5:4। তাহলে আমার ব্যবহারের অনুপাত কি, ব্যবহারের কনজাম্পশন কি হবে, 4:5। তাহলে দেখো আগে আমি 5 টাকা
খরচ করতাম 4 কেজি ব্যবহার করতাম। এখন কি আমি আগে দাম কত ছিল আমার 5 টাকা, আমি ব্যবহার করতাম কি 4 কেজি। 1 মিনিট, উল্টো লিখে দিয়েছে। আগে 4 ছিল, বেড়ে কত হয়েছে দাম 5, তাহলে কি 5:4 এদের কি ব্যবহার হয়ে যাবে। আগে 4 টাকা দাম ছিল, 5 কেজি ব্যবহার করতাম সাপোজ বোঝানোর জন্য। আর এখন কি 5 টাকা দাম, তাহলে কি আমাকে ব্যবহার কমাতে হবে, 4 কেজি ব্যবহার করছি। দেখছো, তাহলে দেখো আগে আমি ব্যবহার করতাম কত 5, এখন কত 4, তাহলে কত কমাতে হবে 1 কমাতে হবে। কার উপর? আগে যেটা ছিল কত 5 এর উপর, তাহলে কত হবে 1/5 মানে কত 20%। 1/5 মানে কত 20%। তাহলে তুমি কি করতে পারতে 1/5 কে 100 গুণ করে কি করতে পারতে 20% মিলে তো 5 × 100। এটা ছিল কি বেসিক লজিক যে কিভাবে হয়। কি করলাম দেখো 25% মানে কত 1/4, আগে দাম 4 ছিল, 1 বেড়ে কত 5 হয়েছে, তাহলে এটা কি প্রাইসের রেশিও। তাহলে আমার কি ব্যবহারের অনুপাত কি হবে উল্টো। তাহলে আগে 5 ব্যবহার করতাম, এখন কত ব্যবহার করতে হবে 4, তাহলে কত কমাতে হবে, তাহলে 5 এর উপরে 1 কমাতে হবে। আর 1/5 মানে কত 20%, 1/5 মানে কত 20%। আশা করছি ক্লিয়ার হয়। যদি আমাকে কি করতে হয় ডিরেক্ট করতে হয়, কিছু করবো না, দেখবো খালি বেড়েছে না কমেছে। তাহলে 25% মানে কত 1/4, বেড়েছে, বেড়ে কত হয়েছে 5, তাহলে উপরে এটা কি থাকবে ফিক্স থাকবে 5 এর উপর কি 1, আর 1/5 মানে কত 20%। জাস্ট এটুকুই করবো, মুখে মুখে আনসার। 25% মানে 1/4, 4 ছিল 5 হয়েছে, 5 এর উপর কত 1 বার কমাতে হবে, তাহলে আমার কি 20% আমার কি রাইট, 20% আমার কি রাইট আনসার। দেখো নেক্সট কোশ্চেন। এটা খুবই ভালো কোশ্চেন, ছেলেপেলেরা এটা এক্স ধরে কোশ্চেন করে, কিন্তু দেখা মাত্রই আমি অ্যান্সার দিতে পারি, এটুকু আমি বলতে পারি তোমাদের শেখানোর পর। দেখো কোন সংখ্যার 75% যখন সংখ্যার 75% যখন যখন 75-এর সঙ্গে যোগ করা হয় তার সংখ্যাটি সমান হয়। মানে কি, যেই নাম্বারের 75% আমি কি বের করছি তার 75 সাথে যখন যোগ করছি তখন কি হচ্ছে সেই নাম্বারটা কি আবার ফিরে আসে। বলতে গেলে আমি যা বোঝানোর জন্য লিখছি, একটা নাম্বার ছিল এন, আর এন এর কি 75% সাথে যখন আমি কি করছি 75 যোগ করছি আবার কি সেই সংখ্যাটাই পাচ্ছি n। তাহলে বলছে সংখ্যাটি হয়, মানে সংখ্যাটি কত, সংখ্যাটি আমাকে বের করতে হবে। তাহলে কি করবো, ইকুয়েশন সলভ করবো না, স্টুডেন্টরা কি করবে নরমালি এইভাবে করবে, কিন্তু আমরা কি ডিরেক্ট করবো। দেখো একটা কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। দেখো যে কোনো নাম্বার কি হয় 100% হয়, যে কোনো নাম্বার কি হয় 100% হয়। দেখো 75%-এর সঙ্গে আর কত পার্সেন্ট যোগ করলে 100% হবে 25%, মানে 100% মানে কি সেই নাম্বারটা। এবার দেখো ভ্যালুতে কি বলা হয়েছে 75%-এর সাথে 25 যোগ করলে আবার কি সেই নাম্বারটা ফিরে আসে, মানে সেই নাম্বারের সমান হয়। তাহলে দেখো 75% তো আমার কনস্ট্যান্ট, 75%-এর সাথে 25% যোগ করলে আমার 100% হচ্ছে। এবার ভ্যালুতে 75%-এর 75 যোগ করলে কি হচ্ছে 100% হচ্ছে। তাহলে আমি এখান থেকে কি বলবো 25% এক্সট্রা যে 25%-এর ভ্যালু কত 75, আর নাম্বারটা কি আমার কি 100। পার্সেন্টেজ কাছে 25 দিয়ে 3, তাহলে আমার রাইট আনসার কত হয়ে যাবে 300 আমার কি 300 আমার কি হয়ে যাবে এক্স্যাক্টলি রাইট আনসার। অপশন ডি আমার কি রাইট। কিচ্ছু নেই, তুমি মুখে মুখে করতে পারো। 75-এর সাথে 75 যোগ করলে সেই সংখ্যাটা ফিরে আসে, মানে 100% হয়। তাহলে 75 সাথে আর কত পার্সেন্ট যোগ করলে 100% হবে 25%। তাহলে 25% ভ্যালু যদি 75 হয় তাহলে 100% ভ্যালু কত 300। অপশন ডি আমার কি রাইট। দেখো একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী 65% কি করে পাস করে, যদি ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা এত হয় তবে পরীক্ষাটি তবে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, মানে মোট কতজন পরীক্ষার্থী আছে সেটা আমার কাছে একদম ইজি কোশ্চেন। তুমি দুই ভাবে করতে পারো। 165% মানে কত 65 বাই কত 100। এবার 65% কি করেছে পাস করেছে, মানে 100 জনের মধ্যে কি 65 জন পাস করেছে। তাহলে ফেল করেছে কতজন বলো
ফেল করেছে আমার কি 35 জন, 35 জন আমার কি করেছে ফেল করেছে। আর ফেলের সংখ্যাটা কত দিয়েছে 420, তাহলে 35-এর ভ্যালু কত 400। আমাকে মোট পরীক্ষাতে 100, 5 7 35, 5 কুড়ি 100, 6 7 42, এখানে কত যাবে 60, তাহলে কত হয়ে যাবে 1200। 60-এর সাথে যদি আমি কি করি 20 যোগ করি 1200। অপশন বি আমার কি রাইট আনসার, অপশন বি আমার কি রাইট আনসার। এবার ডাইরেক্ট যদি তুমি করতে কি হবে, 65% কি করছে পাস করেছে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট 35%, টোটাল তো আমার 100%, তাহলে 35% আমার কি করেছে ফেল করেছে। আর এর ভ্যালু কত 420, আমাকে বলছে মোট সংখ্যা কত, তাহলে টোটাল কত 100%। পার্সেন্টেজ কাটা সেই একই জিনিস 5 কুড়ি 100, 5 7 35, 7 দিয়ে যেইভাবে যার খুশি সে করতে পারে। ওকে, দেখে নাও একবার। নেক্সট কোশ্চেন দেখো, এটা ভালো কোশ্চেন। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি কি বেশি চিনি ক্রয় করতে পারে যদি প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য, প্রতি কেজি চিনির কি আসল ক্রয় মূল্য শেষ। এই টাইপের কোশ্চেন কিভাবে করবো দেখো, আগে বুঝতে হবে কোশ্চেন যে 160 টাকায় দাম কমে গেছে জিনিসের, তাহলে 160 টাকায় আগে যে পরিমাণ পেত তাতে কি বেশি পাবে। আগে 160 টাকা খরচ করতে, এখন 160 টাকা খরচ করছে, যেহেতু দাম কমে গেছে তাহলে কি বেশি পাবে, তাই না। তাহলে 160 টাকা আগে যা পেত তাতে কি আরো 2.5 কেজি বেশি পাবে। তাহলে 160-এর টোটাল আমার এক্সপেন্স করছে কত 160, তাহলে এই 160-এর 20% দাম কমে গেছে, তাহলে 160-এর উপরে কত 20% কমবে। 20% মানে কত 1/5, 20% মানে কত 1/5, 5 দিয়ে কত 32 বারে হয়ে যাবে, মানে 3 5 15 থাকলো আমার 1 5 32, তাহলে 32, তাহলে 160-এর কি 20% কত 32, এই 32 টাকা কি হয়েছে আগের তুলনায় দাম ওভারঅল কি 160-এর উপর কমেছে। দেখো এর ফলেই তো দেখো 32 টাকার জন্যই তো কি পাচ্ছে এই 2.5 কেজি চিনিটা আমার কি পাচ্ছে, এই 2.5 কেজি চিনিটা কি বেশি পাচ্ছে, 2.5 কেজি কি চিনিটা বেশি পাচ্ছে। আমি বলতে পারি যে এই 2.5 কেজি চিনির দামই কত 32 টাকা, তাই কি না। 32 টাকা কমেছে বলেই তো 2.5 কেজি চিনি বেশি পাচ্ছে, তার মানে কি 2.5 কেজি চিনির দাম 32 টাকা না, অবশ্যই। তাহলে 1 কেজি চিনির দাম কত আমি যদি বের করি, তাহলে 32-কে যদি আমি কি করি 2.5 দিয়ে ভাগ করি, 2.5 যদি ভাগ করি, তাহলে আমার কি অ্যান্সার বেরিয়ে এখান থেকে আমার শূন্য উঠে নিলাম। যদি 25 দিয়ে আমি ডাইরেক্ট কাটি, 25 12 300, এখান থেকে আমার কত হয়ে যাবে 12.8 হয়ে যাবে, কত হয়ে 12 পয়েন্ট কি হয়ে যাবে 8 হয়ে যাবে। 25 12 300 চলে যাবে, আর ওইখান থেকে 12.8 হয়ে যাবে। এবার দেখো যদি বলতো দাম কমার পর হ্রাস পাওয়ার পর প্রতি কেজি কত দাম, তাহলে আমার কি 12.8 কি আমার কি হয়ে যেত রাইট আনসার হয়ে যেত, 12.8 কি হয়ে যেত আমার কি রাইট আনসার। কিন্তু আমাকে দেখো যে আসল মূল্য এটা তো 20% কমার পর হয়েছে, 20% কি হয়েছে কমার পর, আগে তো 100% ছিল, তাহলে 20% কমার পর দাম কত হয়েছে 12.8, তাহলে 20% কমার পর হয়েছে, তাহলে 20% কমে গেল, তাহলে বেঁচে ছিল কত 80%, তাহলে 80% এর ভ্যালু এটা, 80% এর ভ্যালু কত 12.8। আমার আগে কত ছিল 100%, দাম কত ছিল 100% কমার আগে 100% এর ভ্যালু, এটাই তোমার কি এই শূন্য দিয়ে শূন্য নিয়ে এলাম একটা, আর এই দুটো শূন্য দিয়ে এটা গেল, তাহলে আমার কত হয়ে যাবে 16 8 128, তাই না। তাহলে 16 টাকা পার কেজি আমার কি হয়ে যাবে অরিজিনাল দাম হয়ে যাবে। তাহলে আসল দাম কত 16 টাকা পার কেজি। অপশন এ আমার কি রাইট আনসার, অপশন
এ আমার কি রাইট আনসার। দেখে নাও নেক্সট কোশ্চেন। দেখো 605টি মিষ্টি সমানভাবে বাচ্চাদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি বাচ্চা প্রাপ্ত মিষ্টি মোট বাচ্চার 20% হয়। প্রতিটি এখানে বাচ্চা কত, এখানে বাচ্চা হবে প্রতিটি বাচ্চা কতগুলি করে মিষ্টি পেয়েছিল। এই টাইপের কোশ্চেন কিভাবে করবো ভালো করে বোঝো। 605টি কি আছে মিষ্টি আছে, 605টি কি আছে মিষ্টি আছে। এবার দেখো বাচ্চার প্রাপ্ত মিষ্টি মোট বাচ্চার কি 20% হবে, মানে মোট বাচ্চা যে আছে তার কত 20% অ্যামাউন্ট করে ধরো কি করতে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হচ্ছে মিষ্টি। এবার দেখো টোটাল মিষ্টি আমি কিভাবে পাবো, আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি একটা। দেখো দুটো করে আমি মিষ্টি কি করছি ডিস্ট্রিবিউট করছি 50 জনের মধ্যে, তাহলে কতগুলো মিষ্টি লাগবে 50 গুণে কত 100, মানে যে কটা করে আমি মিষ্টি দিচ্ছি তার সাথে যদি আমি কি করি যতজনকে দিচ্ছি গুণ করি তাহলে আমি টোটাল মিষ্টি পাবো, সেটা আমাদের কোশ্চেনে দেওয়া 605। এবার দেখো 20% মানে কত 1/5, 1/5। এবার এই জায়গাটা লক্ষ্য করো বাচ্চার প্রাপ্ত মিষ্টি মোট বাচ্চার 20%, মোট বাচ্চার কার মোট বাচ্চা, তাহলে বেস কি হবে মোট বাচ্চা, তাহলে মোট বাচ্চা কত তার 20% ভ্যালু কত 1, তাহলে 1 করে কি করছে ডিস্ট্রিবিউট করছে, কি করছে 1 করে ডিস্ট্রিবিউট করছে, কিন্তু এখানে আমাকে ভেরিয়েবল ধরতে হবে। এই 5 কে যদি আমি কি ধরি 5x ধরি তাহলে 1 কে আমি কি দেবো x। এবার দেখো 5x বাচ্চাকে x করে যদি মিষ্টি দেওয়া হয় তাহলে টোটাল কতগুলো মিষ্টি লাগবে, সেটার ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে টোটাল কতগুলো মিষ্টি 605। তাহলে এইখান থেকে দেখো 5 দিয়ে 5 12 60, 5 একে 5 121, তাহলে x স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে 121, আর x এর মান দরকার তাহলে রুট করলে কত হয়ে যাবে আবার কি 11 হয়ে যাবে। তাহলে কতগুলি করে মিষ্টি পেয়েছিল 11 করে, দেখো একের ভ্যালুই কত x, তাহলে x সমান সমান কত 11, তাহলে 11টা করে কি হচ্ছিল মিষ্টি পেয়েছিল। অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি একদমই কি রাইট। নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী 65% কি করে পাস করে, যদি মোট পরীক্ষার্থী 120 জন ফেল করে তাহলে মোট সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। এটা অলরেডি আমরা করেছি, সেটা হচ্ছে অপশন সি আমার কি হবে রাইট আনসার, অপশন সি 1200 করেছি অলরেডি। দেখো 17 নম্বর কোশ্চেন। কোন পরীক্ষায় পরীক্ষার্থী 25% গণিতে এবং 20% ইংরেজিতে পাশ করে, এবং যদি উভয় 10% উভয় বিষয়ে পাশ করে তাহলে শতকরা কতজন উভয় বিষয় ফেল করেছে তা নির্ণয় করো। দেখো একদম ইজি টাইপের কোশ্চেন। দেখো একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, দেখো বোধ কিসে আছে, দেখো বোধ কিসে আছে উভয়, উভয় আমার কিসে আছে পাশে, কি আছে পাশে, তাহলে এই ভ্যালুগুলো আমার কি পাশে রাখতে হবে, পাশেই রয়েছে। তুমি ডাইরেক্ট করতে পারি, দেখো কি করতে হবে আমাকে ম্যাথ প্লাস ইংলিশ থেকে যদি আমি কি বোধ বাদ দিয়ে দিই, উভয় বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো বলতো, এখানে সবই পাস, তাহলে পাস পার্সেন্টেজ পাবো, কি পাবো পাস পার্সেন্টেজ। আর টোটাল পাস আর ফেল মিলে কত 100%, তাহলে এখানে কত 25 প্লাস কত 20 মাইনাস কত বোধ কত বোধ কত আমার 10, তাহলে আমার কত হচ্ছে 35%, তাহলে 35% কি করছে পাস করছে, 35% পাস করছে। আমাকে বলছে ফেল করছে কত পার্সেন্ট, তাহলে ফেল করছে কত পার্সেন্ট, পাস করে যদি কি পাস পার্সেন্টেজ যদি 35% হয় তাহলে ফেল কত, ফেল কত হবে 100 মাইনাস 35 কত হবে 65%, 65%। অপশন বি আমার কি
রাইট आंसर অপশন বি আমার কি এক্স্যাক্টলি রাইট। দেখো একজন ছাত্র পরীক্ষায় 32% নাম্বার পায় এবং 12 নাম্বারের জন্য কি হয় ব্যর্থ হয়, অন্য এক ছাত্র 42% নাম্বার পায় এবং 5 নাম্বারের থেকে 28 নাম্বার কি বেশি পায়, ওই পরীক্ষার মোট নাম্বার কত? মোট নাম্বার কত? দেখো এই টাইপের কোশ্চেনে জাস্ট আমাকে কি করতে হবে, মিনিমাম পাস মার্কে নিয়ে আসতে হবে, যে মিনিমাম কত মার্ক পেলে কি পাস হয়ে যায়। যদি কেউ ফেল করে, যত নাম্বারের জন্য ফেল করেছে তাকে তত নাম্বার দিয়ে দিতে হবে, তাহলে পাস করবে। আর যে যত নাম্বার বেশি পেয়েছে তত নাম্বার কমিয়ে দিতে হবে, তাহলে কি মিনিমাম পাস মার্কে নিয়ে আসতে হবে। আমাকে মিনিমাম পাস মার্কে এনে কি হতে ইকুয়াল করে দিতে হবে। দেখো 32% একজন কি পেয়েছে এবং 12 নাম্বারের জন্য কি হয়েছে ব্যর্থ হয়েছে। এবার একে যদি আমি কি 32% সাথে কি 12 নাম্বার কি দিয়ে দিই, তাহলে কি এ পাস করে যাবে, মিনিমাম যত পেলে পাস করে যাবে, তো হ্যাঁ করে যাবে। আর একজন ছাত্র কি 42% নাম্বার পায় এবং 5 নাম্বার থেকে 28 নাম্বার কি বেশি পায়, 28 নাম্বার কি পায় বেশি পায়, তাহলে কি একজন কি 42 নাম্বার পেয়েছে, 42% পেয়েছে, আবার কি 28 নাম্বার কি 5 নাম্বার থেকে বেশি পেয়েছে মিনিমাম পাস মার্কের থেকে। তাহলে আমি যদি 28 কমিয়ে দিই তাহলে মিনিমাম পাস মার্কে চলে আসবে। দেখো এটাও মিনিমাম পাস মার্ক, এটাও কি মিনিমাম পাস মার্ক, তাহলে কি দুটো কি ইকুয়াল করে দিতে হবে। এবার পার্সেন্টেজ গুলোকে একদিকে নিয়ে যাও, ভ্যালু গুলোকে একদিকে নিয়ে যাও। তাহলে 32% কে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে 10%। দেখো এই যে প্লাসে 12 আছে, মাইনাসে 28 টাকা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে 12 প্লাস 28 কত হয়ে যাবে আমার কি 40। তাহলে 10% এর ভ্যালু কত হয়ে যাবে 40, তাহলে 100% ভ্যালু কত হয়ে যাবে 400 হয়ে যাবে। এখান থেকে আমি বলতে পারি ডাইরেক্ট কি 10% এর ভ্যালু কত 40, তাহলে 100% এর ভ্যালু কত হবে, 10% এর ভ্যালু কত 40, 100% এর ভ্যালু কত হবে 400, কত হবে 400। এবার দেখো এইখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কি জিনিস, যদি বলতো পাস পার্সেন্টেজ কত, পাস পার্সেন্টেজ, এই তো হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার, অপশন সি আমার কি রাইট অ্যান্সার। এবার যদি তোমার কাছে চাইতো পাস পার্সেন্টেজ কত, তুমি কিভাবে বের করতে, দেখো হয়ে গেছে এটা। এবার যদি পাস পার্সেন্টেজ বের করতে হতো ডাইরেক্ট আমরা কিভাবে করতে পারতাম, দেখো 10% সমান সমান কত 40 যদি হয় তাহলে 1% সমান সমান কত হবে 4, 1% সমান সমান কত 4। দেখো 10 দিয়ে যখন 40 কে ভাগ করবে তখন 1% সমান সমান কত বেরোবে 4 বেরোবে। এবার দেখো 32% এর সাথে 12 যোগ করলে কি আমি পাস পার্সেন্টেজ পাবো, সরি পাস নাম্বার পাবো। 32% ভ্যালুর সাথে যদি 12 যোগ করি তাহলে আমি পাস নাম্বার পাবো। এবার দেখো এটা কি আছে পার্সেন্টেজ আছে, এটা কি 12 কি আছে ভ্যালুতে আছে। এই 12 নাম্বারটাকে যদি আমি কোনোভাবে যদি কি করতে পার্সেন্টেজ কনভার্ট করতে পারি তাহলে এটা কি মিনিমাম পাস মার্ক না। আমি এই ইকুয়েশন থেকে করতে পারি, আবার কি এই ইকুয়েশন থেকেও করতে পারি। দেখো 42% রয়েছে, 42% মাইনাস কত 28, এই 28 ভ্যালুটাকে যদি কোনোভাবে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করতে পারি তবে কি আমি 42% থেকে এই পার্সেন্ট 28% এর ভ্যালু যদি বাদ দিই, সরি 28 এর যে পার্সেন্টেজ ভ্যালু আছে সেটা যদি আমি বাদ দিই তাহলে কি পেয়ে যাব আমি পাস মার্ক পেয়ে যাব, মিনিমাম পাস পার্সেন্টেজ পেয়ে যাব, মিনিমাম পাস পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে 1% ভ্যালু যদি 4 হয় তাহলে 12 কত পার্সেন্টের ভ্যালু 4 দিয়ে ভাগ করে দাও কত হবে 3%, তাহলে কি হবে 35% আমার কি হয়ে যাবে। আমি যদি এইখান থেকে বের করতাম তাহলে 1 যদি কি হয় 4%, 1% ভ্যালু 4 যদি হয় তাহলে 28 কত পার্সেন্ট হলো 4 দিয়ে ভাগ করে দাও 7%, তাহলে 42 থেকে 7 বাদ দিই তাহলে কি হবে এখান থেকে আমার কি মিনিমাম পাস পার্সেন্টেজ কত বেরোবে 35% বেরোবে। ক্লিয়ার, দুটো কোশ্চেন বলে দিলাম। দেখো 19 নম্বর কোশ্চেন, একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান এবং 20% ভোট কি অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয় তবে অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছিলেন। দেখো এই কোশ্চেন এর মধ্যে কি বলে দিয়েছে, আমাকে টোটাল ভোটটা দিয়ে দিয়েছে কত 7500, যার মধ্যে 20% ভোট কি হয়ে গেছে অবৈধ হয়ে গেছে, মানে বাতিল হয়ে গেছে। এবার বাতিল হওয়ার পর যে ভোটটা বেঁচে থাকে সেটাকে বলা হয় কি বৈধ ভোট,
সেই বৈধ ভোটের একজন প্রার্থী কি 55% পেয়েছে, তাহলে বলছে অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছে, এটাই কোশ্চেনে বলেছে। দেখো কিভাবে করবো, দেখো টোটাল ভোট আমার কত 7000 কত, যার মধ্যে 20% কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে, তাহলে বেঁচে আছে কত পার্সেন্ট 80%। তাহলে এটা কি পেলাম বৈধ ভোট। এবার দেখো বৈধ ভোট, এবার বৈধ ভোটটা কি টোটাল 100%, টোটাল তো 100%, যার মধ্যে একজন প্রার্থী 55% পেয়েছে, তাহলে অপর প্রার্থী কত পার্সেন্ট পাবে 45%, তাহলে বৈধ ভোটের 45% অপর প্রার্থী পেয়েছে, তাহলে এতগুলি ভোটই কি পেয়েছে অপর প্রার্থী পেয়েছে। তাহলে যদি ক্যালকুলেট করি এই শূন্য দিয়ে এই দুটো শূন্য কি করলাম আমি কেটে দিলাম, 25 দিয়ে 4 বার, 25 দিয়ে কত 3 বার, আর 4 দিয়ে কত 20 বার। তাহলে দেখো এখানে কত হয়ে যাবে 900 ইন্টু 3 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে আমার 2700। তাহলে অপর প্রার্থী কতগুলো ভোট পেয়েছে, অপশন ডি আমার কি রাইট অ্যান্সার, 2700টি কি ভোট পেয়েছে। দেখো 45 সাথে যদি 20 গুণ করে আবার 900 হয়ে যাবে, 900 গুণ 3 2700। নেক্সট কোশ্চেন, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদান থেকে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন তার মধ্যে আবার 2% কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়েছে, গ্রাহ্য ভোট বলতে এখানে বৈধ ভোটের কথা বলছে, পেয়েছেন যিনি যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9261 ভোট পেয়ে থাকেন। তবে মোট ভোটার কয়টি, মোট ভোটার মানে মোট ভোট আমাকে জিজ্ঞেস করেছে। দেখো মোট ভোট তো আমি জানি না, ধরে নিলাম মোট ভোট কি আমি এন, মোট ভোট ধরে নিলাম এন, মোট ভোটের সংখ্যা কি এন, যার মধ্যে কি হয়েছে 25% বিরত ছিল, মানে 25% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত 75%। ঠিক, এবার এরপরে দেখো যারা ভোট দিয়েছে তাদের মধ্যে আবার 2% কি হয়েছে বাতিল হয়ে গেছে, তাহলে 2% বাতিল হয়ে গেছে, তাহলে বেঁচে কত 98%, 98%। এবার দেখো এইটা আমার কি বৈধ ভোট, এটা আমার কি বৈধ ভোট। এবার বলছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9261 ভোট পেয়েছেন। তাহলে এই যে বৈধ ভোট বা গ্রাহ্য ভোটের এর কত হয়েছে 75% পেয়ে নির্বাচিত হয়েছেন, সেটা নাকি সমান কার 2961। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এন এর মান পেয়ে যাবো, সেটাই আমার কি রাইট, সেটাই আমার কি রাইট। দেখো 25 দিয়ে 3, 25 দিয়ে 4, এখানেও 3 4 হয়ে যাবে, এখানে 49, 2 দিয়ে কেটে এখানে 50 হয়ে গেল। এবার দেখো এই 3 3 দিয়ে কত 9, 9 দিয়ে কেটে কি হয়ে যাবে, আর 9 10 90 থাকলো আমার 26, 9 দুগুণি 18, আর 9 9 81, কত হবে 1029 হয়ে যাবে। 49 দিয়ে কতবারে চলে যাবে, 49 দুগুণি কত 98, থাকলো আমার 4, আবার একবার 21 চলো। তাহলে কি হচ্ছে এখানে আমার 200 800, এখানে কত 200 800, এন সমান সমান কত 800 ইন্টু 21, তাহলে কত হয়ে যাবে 8 8 8 দুগুণি 16, আর দুটো 0, 16800 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। 16800 আমার কি রাইট অ্যান্সার, অপশন সি আমার কি হয়ে যাবে একদমই কি রাইট অ্যান্সার। দেখো খুবই ভালো কোশ্চেন, আর এই কোশ্চেনটা প্রচুর এক্সামে এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দেখো যদি একটি গাড়ি কেনা হয় 2,50,000 টাকায় এবং এটি প্রতি বছর 20% মূল্য কি হ্রাস পায়, মানে দাম কমে যায়, তবে 3 বছর পর এর মূল্য কত হবে? প্রত্যেক বছর কি 20% কি কমছে, সরি 20% কি কমছে। 20% মানে কত 1/5, মানে আগে 5 ছিল, প্রত্যেক বছর 1 করে কমছে, তাহলে কমছে কত 5, 1 কমে কত হয়েছে 4, তাহলে প্রথম বছর 5 ছিল, কমে কত হয়েছে 4, তারপর আবার 5 4 5 4, 3 বছর, তাই 3 বার লিখে নিলাম। ওই এটা ছিল আগে দাম, এটা আগে কত হবে 125 গুণ করলে, এখানে গুণ করলে কত হবে 64, গুণ করলে কত হবে 64, তাহলে আগে কত দাম ছিল 125, বর্তমান দাম কত 64, বর্তমান দাম কত 64। এবার দেখো কোশ্চেনে কি দিয়েছে, কোশ্চেনে দিয়েছে
আগের দাম দিয়ে দিয়েছে, আমাকে বলছে 3 বছর পরে, 3 বছর পরে কত হবে 64 হবে রেশিওতে, বর্তমানে কত 125, তাহলে 125 এর ভ্যালু কত, 125 এর ভ্যালু কত 2,50,000, 2 লাখ কত 50,000। এবার দেখো আমার কি চেয়েছে 3 বছর, 3 বছর পরে কি হবে, 3 বছর পরে কত হবে রেশিওতে 64, তাহলে কি ইনটু 64, এটাতে কতবারে কেটে যাবে 2 বারে, এখান থেকে আমার কত হয়ে যাচ্ছে 2000 গুণ করলে কত 128, আর কি 3টে শূন্য হয়ে যাবে, এটাই আমার কি হয়ে যাবে রাইট, অপশন সি আমার কি রাইট আনসার, 1,28,000 আমার কি হয়ে যাবে রাইট। 20% মানে 1/5, 5 ছিল 1 বেড়ে কত 4 হবে প্রথম বছর, এরকম কতবার কত বছর বাড়ছে 3 বছর, তাই সেজন্য 3 বার লিখে নিয়েছে। এটা কি কমার আগে ছিল, কমার পর কত হয়েছে 64, তাহলে আমাকে গাড়ি কেনার হয় এত টাকায়, মানে আগের দাম দেওয়া আছে, তাহলে 125 এর ভ্যালু এত, 64 ভ্যালু কত। দেখো জনসংখ্যার কোশ্চেন, প্রথম বছরে কোনো একটি জেলার জনসংখ্যা 4% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে কি 5% হ্রাস পায়, জেলার বর্তমান জনসংখ্যা দিয়ে দিয়েছে, বর্তমান জনসংখ্যা আমাকে দিয়ে দিয়েছে, আমাকে বলেছে কি 2 বছর আগে ওই জেলার জনসংখ্যা কত ছিল, তাহলে বর্তমানের ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, তাহলে 4% মানে কত আমরা জানি কত 1/1 কত, আর দ্বিতীয় বছর 5% কি হ্রাস পায়, 5% মানে কত 1/। এবার দেখো প্রথম বছর আমার কি হচ্ছে বৃদ্ধি পেয়েছে, মানে 25 ছিল 1 বেড়ে কত হচ্ছে 26, দেখে নিলাম 25 ছিল বেড়ে কত হয়েছে, তারপর হচ্ছে কমছে 20 থেকে কত হয়েছে 19, 20 ছিল কত হয়েছে 19, তাহলে এইটা কি আমার আগে ছিল, এটা কি আমার কি আগে ছিল 500, আর আমি এটা গুণ করলাম না, আমি এভাবে লিখে রাখলাম 19 ইন্টু 26 গুণ করলাম, কারণ কি দেখো গুণ করলাম না এই জন্যেই, কারণ আমাকে ভ্যালুটা দিয়ে রেখেছে কি বর্তমানের, বর্তমান কত 19 ইন্টু 26 গুণ করলে যেটা হবে সেটা, তার ভ্যালুই কত এত, সেটা সমান সমান অত দেওয়া আছে, তাহলে আমি ডাইরেক্ট এটা সমান সমান এটা করতে পারতাম, করি, তাহলে আমার বলেছে যে 2 বছর আগে কত ছিল, 2 বছর আগে কত ছিল 500, 100% যে 19 দিয়ে কাটবে, 19 দুগুনি কত 38, থাকলো আমার 11 আর 14, 19 6 114, 26,000 হয়ে যাচ্ছে, আর এইখান থেকে 26 দিয়ে কতবারে কেটে যাচ্ছে, 26 দিয়ে আমার 1000 বারে, তাহলে এইখান থেকে আমার কি হয়ে যাচ্ছে 5 পরে কত শূন্য হয়ে যাবে 5টা শূন্য, মানে 5 লাখ আমার কি হচ্ছে রাইট আনসার, অপশন বি আমার কি রাইট, অপশন বি আমার কি রাইট আনসার। আমি ডাইরেক্ট লিখতে পারতাম 19 ইন্টু 26 এর ভ্যালু কত 494,000 ইন্টু 500 ভ্যালু কত, ডাইরেক্ট আমি লিখতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রে আমি এইভাবে লিখে দিলাম, দেখে নাও একবার, আমরা এইভাবে ডাইরেক্টও লিখতে পারি, তো এক্সাম আমরা কি ডাইরেক্টই লিখবো। ওকে দেখো জনসংখ্যার কোশ্চেন কিন্তু ভেরি পপুলার, এক্সামে এসেই থাকে, ভালো কোশ্চেন দিতে হলে জনসংখ্যার কোশ্চেন তোমাকে দেবে পার্সেন্টেজ। নেক্সট কোশ্চেন দেখো, এক্সামের ফেভারিট কোশ্চেন এসেই থাকে, একজন শিক্ষার্থী একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 3/5 দিয়ে গুণ করেছে, হিসাবে শতকরা ভুল কত, মানে পার্সেন্টেজে আমাকে কত ভুল করেছে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। গুণ করার কথা ছিল 5/3, কিন্তু তার পরিবর্তে গুণ করেছে কত 3/5। এবার দেখো একটি সংখ্যাকে গুণ করেছে, এবার সেই সংখ্যাটা আমি জানি না, সেই সংখ্যাটা আমাকে ধরতে হবে, কিভাবে ধরবো সংখ্যাটা, দেখো এদের যে নিচের ভ্যালুটা আছে এমন একটা আমাকে নাম্বার ধরতে হবে যাতে এই যে 5
আর এই 3 দিয়ে কাটে, 5 আর 3 দিয়ে কাটে, তাহলে 5 আর 3 দিয়ে কাটে, এমন কি হবে ওদের এলসিএম? তাহলে 3 আর 5 এর এলসিএম কত? 15। এলসিএম মানে কি? লসাগু। তাহলে 3 আর 5 এর লসাগু কত হবে? 15। তাহলে নাম্বারটা কি? n সমান সমান কত হয়ে গেল? নাম্বার। তাহলে দেখো 15 এর সাথে যদি কি করা হতো, এটাকে আমার রাইট, গুণ করার কথা ছিল 5/3, কিন্তু রং কি গুণ করেছে কত? 15 এর সাথে 3/5। তাহলে এইখান থেকে দেখো 5 দেখবে, 5 দিয়ে কেটে কত হয়ে গেল? 3 হয়ে গেল, এখানে 9, 5 দিয়ে কেটে এখানে 3 দিয়ে কেটে 5, 5 5 কত? 25, 5 25। তাহলে দেখো সঠিক যদি আমার গুণ করতো 5/3, তাহলে কত হতো? 25। কিন্তু ভুল গুণ করেছে, তাই করেছে 9। তাহলে ভুল কত করেছে? 16। ভুল কত করেছে? 16। কার উপর ভুল? সঠিকটার উপর। সঠিক কত ছিল? 25। আর পার্সেন্টের জন্য কি? ইনটু 100। 25 দিয়ে কত? 4 বার, তাহলে কত হয়ে গেল? 64। 64% আমার কি? রাইট আনসার। 64% আমার কি? রাইট আনসার। অপশন এ আমার কি? রাইট। অপশন এ আমার রাইট আনসার। দেখো এই কোশ্চেন সেকেন্ডের মধ্যে আমি কিভাবে করতে পারতাম? সেকেন্ডের মধ্যে জাস্ট দেখো, সেকেন্ডের মধ্যে 5/3 আর 3/, জাস্ট তোমাকে কি করতে হবে? ক্রস মাল্টিপ্লাই করতে হবে। ক্রস ক্রস করলে কি তোমার রাইট বেরোবে? 5 হচ্ছে কত? 25। এটা তোমার কি? রাইট। 3 থেকে কত? 9। এটা তোমার কি? রং। তাহলে দেখছো 25 এর উপর তুমি কি কত ভুল করেছো? 16%। জাস্ট সেকেন্ড অ্যান্সার 64% কি হবে? ভুল করেছো। ক্লিয়ার? দেখে নাও একবার। চলো নেক্সট। বার্ষিক বেতনের 8,000 টাকা কর ছাড় দেওয়া হয়, মানে যে বেতন পায় তার মধ্যে কি 8,000 টাকার উপর কোনো কি কর অর্থাৎ ট্যাক্স দিতে হয় না। তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকরিজীবী বছরে 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত? দেখো যে কর দেওয়া হয় সেটা কি? বাৎসরিক। বাৎসরিক কি কর দেওয়া হয়? অ্যানুয়ালি। এবার দেখো যা ইনকাম, তার যে টোটাল ইনকাম, বাৎসরিক যে ইনকাম, তার উপর কি 8,000 টাকার উপর কি কোনো কর দিতে হয় না। বাদ বাকি টাকার কি, ইনকামের বাদ বাকি টাকার কি কর দিতে হয়। এবার দেখো টোটাল 1% যে দিয়েছে কর, সেটা কত? ইনকামের 1%, সেটা কত? 160। ইনকামের 1% কি দিয়েছে? কর দিয়েছে। কোন ইনকামটা বলো তো? এই 8,000 টাকা বাদ দিয়ে, ইনকাম দিয়ে কি 8,000 টাকা বাদ দিয়ে যেই অ্যামাউন্টটা থাকছে, সেই টাকার কি 1% কর দিয়েছে, সেটা কত? 160 টাকা। এবার দেখো 1% এর ভ্যালু যদি 160 হয়, তাহলে আমি যে 100% এর ভ্যালু যদি বের করি, তাহলে আমি কি পাবো? বলো কি পাবো? আমি পাবো কি? তার বেতন 8,000 টাকা বাদ দিয়ে তার বেতন যেটা বেঁচে ছিল, যার উপর কি কর কি হয়েছে ধার্য করা হয়েছে, সেই অ্যামাউন্টটা পাবো। তাহলে বের করে নিই। একের ভ্যালু কত? 60, 1% এর ভ্যালু, আর 100% ভ্যালু আমার কি? 16,000 হবে। তাহলে 16,000-এর উপর কি কর ধার্য হয়েছিল। এবার 16,000 কি ওর বেতন না, 8,000 পর কর ছাড় দেওয়া হয়েছিল, এর সাথে কি 8,000 কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। তাহলে কত? টোটাল বাৎসরিক ওর বেতন কত? 24,000। 24,000 আমাকে বলছে যে মাসিক বেতন কত। তাহলে বছরের যদি কি হয় 24,000, তাহলে মাসে কত হবে? 12 দিয়ে ভাগ করে দাও। তাহলে মাসে কত হবে আমার কি? 2,000 করে। কি হবে? অপশন অপশন ডি আমার কি? রাইট আনসার। অপশন ডি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। 12 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 2,000ই হয়ে যাবে। খুবই ভালো কোশ্চেন। নেক্সট দেখো 25 নম্বর কি বলছে? রাধা তার বেতনের 40% খাবারে, 20% বাড়ি ভাড়া এবং 10% বিনোদন এবং 10% পরিবহনে খরচ করে। যদি মাস শেষে তার সঞ্চয় 1500 টাকা হয়, তাহলে তার মাসিক বেতন কত? দেখো যে ইনকামটা সেটা কি 100% হয়? 40% খরচা করেছে খাবারে, 20% বাড়ি ভাড়া, 10% বিনোদন, 10% পরিবহনে, তাহলে টোটাল কত খরচা করেছে? দেখো 40, 60, 70, 80, 80% কি করে দিয়েছে? খরচ করেছে। তাহলে সেভ করেছে কত? 20%। কারণ টোটাল ইনকাম আমরা জানি যে কি হয়,
ইনকাম সমান সমান কি এক্সপেন্ডিচার প্লাস কি হয় সেভিংস, কি হয় সেভিংস। আয় সমান সমান কি খরচ প্লাস কি হয় সঞ্চয়, আমরা সবাই জানি। তাহলে 80% যদি খরচ করে, 80% যদি খরচ করে তাহলে সঞ্চয় করছে কত 20%, কিন্তু বলছে কোশ্চেন কত 1500, তাহলে 20% এর ভ্যালু কত 1500, 20% এর ভ্যালু কত 1500। আর ইনকাম কত 100%, ইনকাম চেয়েছে পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ কেটে যাবে 20 দিয়ে কত 7, 5 পনেরো 75, তাহলে 7500 কি হয়ে যাবে তার কি ইনকাম। অপশন বি আমার কি রাইট আনসার। দেখো দুই টাইপের এখানে কোশ্চেন হয়, এক তো ফ্ল্যাট বলে যে 40% এতে খরচ করা আছে, 20% এতে খরচ করা আছে, আরেকটা বলে যে 40% খাবারে খরচ করা হলো, এবার বাকি যেটা থাকলো বাকির উপর কি আবার 20% খরচা হলো, সেই টাইপের কোশ্চেন কি আলাদা কোশ্চেন, কিন্তু এটা কিন্তু ফ্ল্যাট বলে দিয়েছে। জাস্ট আমাকে যোগ করে দেখতে হবে 80% কি হচ্ছে আমার খরচ হচ্ছে, তার সঞ্চয় কত পার্সেন্ট 20%, 20% ভ্যালু 1500, 100% ভ্যালু কত। দেখো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10% এবং বাকি আয়ের 20% গৃহ খাতে এবং তার বাকি আয়ের 15% জমা করে সময় স্কিমে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। বলছে তাহলে আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে কি হয় ব্যয় হয়। এর মানে কি তুমি এই পর্যন্ত দেখো যে কত কি হচ্ছে খরচ হচ্ছে, তাহলে বেঁচে যেটা থাকছে সেটাই কি ও খাবার আর জামা কাপড় কি করে দিচ্ছে খরচ করছে। তো এই টাইপের কোশ্চেন স্টুডেন্ট কি করবে ভ্যালু দিয়ে করবে। দেখো ভ্যালু দিয়ে করার কোনো দরকার নেই, ভ্যালু দিয়ে করলে তোমার কি হবে ক্রিটিক্যাল হবে। কোশ্চেন কি তোমার দেখো কোশ্চেনের অ্যান্সার কি যে পার্সেন্টেজ, যে খাবার ও জামা কাপড়ে কত পার্সেন্ট খরচ করেছে। তাহলে এইখানে আমার অ্যান্সার চেয়েছে পার্সেন্টেজে, তাহলে পার্সেন্টেজে যদি অ্যান্সার চাই তাহলে আমাকে রিয়েল ভ্যালু কোনো ধরার দরকার নেই, রিয়েল ভ্যালু ধরার কোনো দরকার নেই। তাও তুমি 100 ধরে করতে পারো, আর একটা বেস্ট মেথড বলবো সেটাও দেখো, যদি আমি ধরে নিই আমার ইনকাম কত 100, যার মধ্যে প্রথমে কি 10% আমি খরচা করেছি কিসে 10% খরচা করেছি শিক্ষা, তাহলে বেঁচে থাকলো কত 90। 10% কত হবে 10, 10 বাদ দিলে কত হবে 90। এবার 90 এর থেকে আমি কি করেছি বেঁচে থাকলো, তারপরে কি 20% কি করেছি 20% মানে কত 1/5, 90 এর 1/5, 5 18 কত 90, তাহলে 90 থেকে কি করতে হবে আমাকে 18 কি করতে হবে মাইনাস করতে হবে, তাহলে কত বেঁচে থাকলো 71, কত বেঁচে থাকলো 71 বেঁচে আছে 71। এবার তারপর বাকি আয়ের কত 15% জমা করে সময় স্কিপ, তাহলে এর কি 15%, এর কি 15% মানে 71 এর কি 15% মানে কত 15% মানে 3/20, সরি 71 না এখানে 72 হবে, 72 এর 72 এর 20% মানে কত 3/20। এবার দেখো এইখানে আমি দেখতে পাচ্ছি পয়েন্টে আসবে কাটাকাটি 2 দিয়ে যাচ্ছে, আমি 10 নিচে রেখে দেবো কারণ আমার দশমিকে আনতে সুবিধা হবে। আর এইখান থেকে যদি আমি করি তাহলে 36 হচ্ছে, 36 দিনে কত 108, 108 আর যখন আমি 10 দিয়ে ভাগ করবো তখন কি হবে 10.8 হয়ে যাবে। তাহলে 10.8 যদি আমি বাদ দিই, 10 তুমি বাদ দিয়ে দাও তাহলে কি থাকবে তোমার 62 থাকবে, 62 থেকে যদি 0.8 বাদ দিয়ে দিই তাহলে কি হবে 61.2 থাকবে। তাহলে এই যে বেঁচে যেটা থাকলো সেটাই কি ওই খরচ করেছে কিসের জামা কাপড়। তাহলে 100 টাকা ইনকাম ছিল, 100 এর উপরে কি 61.2 টাকা খরচ করেছে জামা কাপড়ে, তাহলে পার্সেন্টেজ ওটাই হয়ে যাবে, কারণ 100 এর উপর যাই থাকুক না কেন পার্সেন্টেজ সেম হয়, পার্সেন্টেজে কি হয় সেম হয়। অপশন বি আমার কি একদম রাইট আনসার, খুব ভালো কোশ্চেন, একদম কি রাইট আনসার হয়ে যাবে। এবার দেখো আমি এটা ছাড়া ইজিলি আরো কিভাবে করতে পারতাম, দেখো খুব ভালো একটা কনসেপ্ট বলছি, খুব ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে। দেখো 10% কি করে ব্যয় করে,
10% মানে কত জানি আমরা, কত 10% মানে কত 1/10, 1/10। দেখো এক পাশে ইনকাম লিখবো, এক পাশে কি লিখবো সেভিংস লিখবো, এক পাশে ইনকাম এক পাশে কি সেভিংস। দেখো 10 টাকা ধরো টোটাল ইনকাম, তার মধ্যে কি 1 খরচ হচ্ছে, তাহলে বেঁচে আছে কত 9, তাহলে 10 আমার ধরো ইনকামের ঘরে লিখবো, 1 কি খরচ হচ্ছে সেভিংস কত 9, হয়ে গেল 10% এর কাজ। এটা রিমেনিং এর কোশ্চেন, বাকি দেখো এই যে বাকি আয়ের এই টাইপের যখন কোশ্চেন থাকবে তখন আমি এইভাবে করবো, এটা হচ্ছে বেস্ট মেথড। তারপরে দেখো 20% কি করে গৃহ খাতে ব্যয় করে, ঠিক আছে 20% মানে কত 1/5, 20% মানে কত 1/5, মানে 5 ইনকামের মধ্যে 1 কি করে, 5 এর মধ্যে কি করে 1 খরচ করে, তাহলে ব্যয় কত করে, সেভিংস কত করে 4, সেভিংস কত করে 4। তারপরে 20% মানে কত 3/20, এবার 20 মধ্যে কি করছে 3, 20% মানে তোমাদের বোঝানোর জন্য লিখছি, কোনো ভগ্নাংশ তো খরচ তো মুখস্থ হওয়া দরকার। 20 মধ্যে কি করছে 3 কি করে খরচ করে, তাহলে সঞ্চয় করেছে কত লিখে নিলাম। দেখো এগুলো আমি তোমাদের যে বললাম তোমাদের বোঝানোর জন্য, তোমাদের তো এগুলো মুখস্থ। দেখো 4 দিয়ে কতবারে কেটে যাবে 5 বারে, এই পাশে আমি কাটতে পারি যদি কি কাটাকাটি যায়, তাহলে এখান থেকে কত হচ্ছে আমার 250 হচ্ছে, আর এখানে 17 9 কত 153, তাহলে এটা কি ওর সঞ্চয় বেঁচে থাকছে, তাহলে যেটা বেঁচে থাকছে সেটাই ও তো জামা কাপড়ে খরচ করেছে, তাহলে টোটাল ইনকাম কত 250, তাহলে 250-র মধ্যে খরচ করছে কত 153, পার্সেন্টেজে পার্সেন্টেজে। দেখো এইখান থেকে যদি ভ্যালু দিয়ে কোশ্চেন দিত তাহলে তোমাকে একটা কি দেখো, তোমাকে যদি রিয়েল ভ্যালুতে চাইতো যে সে জামা কাপড়ে কত টাকা খরচ করেছে পার্সেন্টেজে না আছে, তাহলে তুমি কি করতে এই 250 কি আমার ইনকাম রেশিওতে, তাহলে 250-র ভ্যালু কত 25,000, তাহলে 153-র ভ্যালু কত সেটা আমার কি ভ্যালুতে অ্যান্সার বেরোতো। কিন্তু আমাকে যেহেতু পার্সেন্টেজে চেয়েছে তাই কি রিয়েল ভ্যালু নেওয়ার কোনো দরকার নেই, তাহলে 250 আমার যদি ইনকাম হয় ওই সঞ্চয় কত 153, আর যেটা বেঁচে আছে সেটা কি জামা কাপড় খরচ করেছিল, তাহলে 250-র উপর কত 153 পার্সেন্টেজের জন্য। এই শূন্য কি হয়ে গেল কেটে গেল, 5 দিয়ে 5 5 25, 5 দুগুণে সরি 5 দিয়ে 25, ঠিক আছে 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে আমার কত হবে এইখানে, আমার এইখানে হয়ে যাবে 150, 206, 306, 306, 306-কে যখন আমি 5 দিয়ে ভাগ করবো, 306-কে যখন 5 দিয়ে তখন 5 6 চলে যাবে 300 বারে, আর আমার পয়েন্ট থাকবে 1, 61 পয়েন্ট কি হবে 2 হবে, এখান থেকে কি হবে আমার 61.2 আমার কি অ্যান্সার। দেখো একবার দেখে নাও, 5 6 30 থাকলো আমার কত, তো 6 একবারে যাবে, তার বেঁচে থাকবে কত 1, দশমিক দিয়ে শুনে নেবো 5 দুগুণে 10, 61.2% আমার কি হয়ে যাবে রাইট আনসার, 61.2% কি হয়ে যাবে রাইট আনসার। ওকে, তোমাকে যেইভাবে খুশি এইভাবে করলে এইভাবে করবে, ওইভাবে করলে এইভাবে করবে। নেক্সট, একজন মানুষ তার আয়ের 60% ব্যয় করে, তারপর তার আয় 20% বৃদ্ধি পায় এবং তার ব্যয় এত পার্সেন্ট বৃদ্ধি পায়, শতকরা সঞ্চয় বেড়েছে, শতকরা হারে তার সঞ্চয় বেড়েছে কত পার্সেন্ট সেটা আমাকে চেয়েছে। দেখো তাহলে আগে কত ছিল, আগের আমার কি বলে দিয়েছে জাস্ট 60% কি করে তার ইনকামের কি করে ব্যয় করে। আমরা জানি ইনকাম সমান সমান কি এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ প্লাস কি সঞ্চয় সেভিংস, তাই না। এবার দেখো
টোটাল ইনকাম আমি ধরে নিলাম কি 100, তাহলে ও খরচ করে কত 60%, মানে 60। তাহলে সঞ্চয় কত 60 থেকে 100 থেকে যদি 60 বাদে তাহলে কত 40, কত কত 40। এবার বলছে ইনকাম বেড়েছে 20%, মানে 20 বেড়ে কত হয়েছে 120। এবার বলেছে আমার ব্যয় বেড়েছে 10%, ব্যয় কত 60, তাহলে 10% কত হবে 60 এর 10% কত হবে 6 হবে। 6 কি বেড়েছে, তাহলে বেড়ে কত হয়েছে 63, বেড়ে কত হয়েছে 63। তাহলে বলো বর্তমানে ইনকাম এত, খরচ এত, তাহলে সঞ্চয় কত। 120 থেকে যদি আমি কি বাদ দিই 66 বাদ দিই তাহলে কত থাকবে 54, কত 54। তাহলে বর্তমানে সেভিংস কত 54, আগে কত ছিল 40। তাহলে সেভিংস কত বৃদ্ধি পেয়েছে 14 বৃদ্ধি পেয়েছে, কার উপর 40 এর উপর। পার্সেন্টেজে কত 2 দিয়ে 7, 2 দিয়ে 20, 5 4 100, 5 সাথে কত 35%, 5 সাথে কত 35%, 5 সাথে কত 35%। অপশন বি আমার একদম কি হয়ে যাবে রাইট আনসার। অপশন বি আমার একদম কি হয়ে যাবে রাইট আনসার। দেখো নেক্সট কোশ্চেন, দেখো টাটকা ফলের কোশ্চেন। টাটকা ফলে 95% জল থাকে, যেখানে শুকনো ফলের মধ্যে 10% কি থাকে জল থাকে। টাটকা ফল আছে যেখানে কি 95% জল রয়েছে এবং শুকনো ফলে 10% জল থাকে। তাহলে 63 কেজি টাটকা ফল থেকে কত পরিমাণে শুকনো ফল পাওয়া যায়। তো খুবই ভালো কোশ্চেন। তো একটা কনসেপ্ট মনে রাখতে হবে, দেখো একটা পাকা ফল আর একটা ধরো একটা ফ্রেশ ফুড, ধরো একটা পাকা আম, এবং আম যখন দেখো ওর মধ্যে ভিতরে কি থাকে পাল্প থাকে, যে মাংসটা থাকে সেটা কেবল পাল্প বলে। এবার দেখো ওই পাল্পের মধ্যে কি থাকে, যখন পাকা অবস্থায় থাকে বা কাঁচা অবস্থায় থাকে তার মধ্যে কি থাকে জল থাকে। ওটাই যদি রোদ্দুরে শুকিয়ে দেওয়া হয় তাহলে ওর ভিতরের যে পাল্প থাকে সে কোয়ান্টিটি কখনো চেঞ্জ হয়, কখনো পাল্পের কোয়ান্টিটি চেঞ্জ হয় না, কি জলটা কি হয়ে যায় শুকিয়ে যায়, পাল্পের কোয়ান্টিটি কি থাকে আমার সেম থাকে। তাহলে এই টাইপের কোশ্চেন আমাকে কনসেপ্ট একটাই, যে পাল্পের কোয়ান্টিটি আমাকে সেম থাকে, তাহলে পাল্পকে যদি আমি সেম করে দিই তাহলে আমার কোশ্চেন সলভ হয়ে যাবে। তাহলে দেখো টাটকা ফল অর্থাৎ ফ্রেশ ফুড, আমি ফ্রেশ ফুড ধরলাম, ধরলাম ফ্রেশ ফুড 95% জল থাকে, তাহলে পাল্প থাকে কত, টোটাল তো 100% হবে পাল্প আর জল মিলে, তাহলে কত 5%। এবার দেখো শুকনো ফলে কি ড্রাই ফুডে কত 10% কি থাকে জল থাকে, তাহলে পাল্প থাকে কত 90। তাহলে ড্রাই ফুডের কত 90% কি থাকে আমার কি থাকে পাল্প থাকে। তাহলে এই পাল্প আর এই পাল্প কি হবে সেম হবে, কারণ শুকনো পাল্পের কোয়ান্টিটি সবসময় কি থাকে সেমই থাকে, ইকুয়াল করে দিলাম সমান। এবার দেখো যে কোনো একটার ভ্যালু তোমাকে বলে দেবে আর একটা চাইবে। এবার কি বলে দিয়েছে 63 কেজি টাটকা বলে, মানে ফ্রেশ ফুডের ভ্যালু দিয়েছে কত 63। তাহলে 63 ইন্টু 5% সমান সমান ডি ইন্টু 90। তাহলে দেখো পার্সেন্টেজ তো পার্সেন্টেজ কাটবে, 5 18 কত 90, 9 দিয়ে 7, 9 দিয়ে কত 2, তাহলে ডি সমান সমান কত হয়ে যাবে 7/2, 3.5। 3.5 কেজি আমার কি হয়ে যাবে 3.5 কেজি আমার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি রাইট। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি তার মোট আয়ের 5% ভ্রমণে ব্যয় করে এবং বাকি আয়ের 20% খাবারে ব্যয় করে এবং তারপর তিনি 20% দান করে। তার এখনো 1400 টাকা বাকি থাকে, তাহলে সন্ধান করে বলুন তার আয়। মানে এই 1400 টাকা তার কি এখনো কিন্তু বেঁচে আছে, সঞ্চয় আছে। তাহলে বলছে তার ইনকামটা কত, আয় কত। দেখো কনসেপ্ট বুঝিয়েছিলাম যে বাকি রিমেনিং এর যদি কোশ্চেন থাকে বাকি আয়ের, দেখো বাকি, তখন আমাকে রেশিও মেথড কিভাবে বেস মেথড। দেখো 20% 5% মানে কত, 5% মানে কত 1/, এক পাশে ইনকাম লিখবো এক পাশে কি লিখবো সেভিং। তাহলে এক কি করে ব্যয় করে, তাহলে 20 যদি ইনকাম হয় তাহলে আমার সঞ্চয় কত 19। তারপরে বাকি আয়ের 20% করে খাবারে ব্যয় করে, 20% মানে কত আমরা জানি কত 1/5, 5 মধ্যে 1 করে খরচ করে, তাহলে সঞ্চয় করে কত 4। এবার বলছে
তারপর 120 টাকা কি করে দান করে, 120 টাকা দান করে, ভালো করে বোঝো, 120 টাকা দান করে। সেটা আমাকে পার্সেন্টেজে বলে দেয়নি। তাহলে এবার আমি কি করব? দেখো, আমি ভাবলাম যে আমাকে এত পর্যন্তই খরচ হয়েছে, তাহলে ওর সঞ্চয় ছিল কত? 120 টাকা খরচ করার পর, 120 টাকা খরচ করার পর সঞ্চয় ছিল 1400 টাকা। আমি কি করলাম, এইটা কি সাপোজ আমি ভাবলাম যে আমি খরচ করিনি, এটা আমি সঞ্চয়ের সাথে কি যুক্ত করে দিলাম, তাহলে এটুকু খরচের ভ্যালু আমি জানি, আর বাদ বাকি যেটা থাকবে সেটা কি সঞ্চয় হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা চালাকি করে কি করতে হবে, এর সাথে কি করতে হবে, যুক্ত করে দিতে হবে। কত যুক্ত করে দেবে? 120। তাহলে কত হয়ে গেল? 1520 হয়ে গেল। কত হয়ে গেল? 1520 হয়ে গেল। তাহলে দেখো সঞ্চয় কত এখন? 1520। তাহলে আগে ইনকাম কত ছিল? 100। 19 ছয় কত? 19 চারে কত? 76। 76 কি তার সঞ্চয়, কিন্তু কোশ্চেনে বলছে কত? 1520। আমি বানিয়েছি কত? 1520। তাহলে 100 সমান সমান কত? 76 এবার 1520, 100 ভ্যালু কত? দেখো 76 দিয়ে কতবার কেটে যাবে? 2 বার এখানে চলে গেল, 20 হয়ে যাবে। কত হয়ে যাবে? 20। তাহলে কত হয়ে যাবে আমার? 2000 কি হয়ে যাবে? 2000 রাইট আনসার। অপশন বি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। অপশন বি রাইট আনসার। এই কোশ্চেনটা জাস্ট একটু চালাকি ছিল। এই 120টা দিয়ে তোমাকে কি কনফিউজ করবে। তোমাকে চালাকি করে আমি এটুকু ধরে নিলাম যে এটুকুই আমি খরচ করেছি, এই 120টা আমি সঞ্চয়ের মধ্যে অ্যাড করে দিলাম। বোঝা গেল? তাহলে যেটা আমার এখান থেকে সঞ্চয় বেরোচ্ছে সেটা আমি কি ইকুয়াল করে দিয়েছি, আর ইনকামের ভ্যালু আমি গুণ করে ইনকামটা বের করে নিই। ওকে, দেখো খুব ভালো কোশ্চেন। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আমাদের, এটা খুবই ভালো কোশ্চেন। একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়, তাহলে মহিলার সংখ্যা কত? দেখো এই কোশ্চেনটা আমি তোমাকে আজকে তোমাকে বেস্ট মেথড বলতে চলেছি। এই কোশ্চেন নর্মালি স্টুডেন্টরা কি করে, অ্যালিগেশন দিয়ে করে, কিন্তু সেকেন্ডের মধ্যে এই কোশ্চেন করা যায়। এটা কিন্তু খুবই ভালো কোশ্চেন, কারণ দেখো আমাকে টোটাল পুরুষ এবং মহিলার সংখ্যা দিয়ে দিয়েছে এবং 8% বৃদ্ধি পায়, এবং মহিলার সংখ্যা কি 10% বৃদ্ধি পেলে এত হয়। তাহলে মহিলার সংখ্যা বের করতে বলে দিয়েছে, আমাকে ইন্ডিভিজুয়ালি দিয়ে দেয়নি যে ইন্ডিভিজুয়ালি দিয়ে দিয়েছে বের করে নেবো সহজেই, না, আমাকে এখানে বুদ্ধি খাটাতে হবে। অ্যালিগেশন দিয়ে করো লম্বা প্রসেসে, নাহলে কি আমি যেটা বলছি সেটা খুব ভালো করে বোঝো। একবার যদি তুমি বুঝে নাও দেখবা সেকেন্ডে উত্তর বেরোবে। দেখো 15,000 কি ছিল, বেড়ে কত হয়েছে? 16,300। তাহলে বাড়ছে কত? বাড়ছে হচ্ছে আমার 1300। কত বাড়ছে? 1300। ঠিক আছে, কি আছে? পুরুষ আছে আর কি মহিলা, মেল আর কি ফিমেল, মেল কি পুরুষ বাড়ছে কত? 8%। 8%। মহিলা বাড়ছে কত? 10। মহিলা কত? 10% বাড়ছে কিনা? বাড়ছে। খুব ভালো করে বলছি। এবার দেখো আমি যদি তোমাকে এইটা বলতাম যে পুরুষেরও 8% বাড়ছে এবং কি মহিলারও কত? 8% বাড়ছে, তাহলে আমি এটা বলতে পারতাম না যে এটা তো মেল আর ফিমেল, মানে পুরুষ আর মহিলা সম্পূর্ণ ভ্যালুটা দেওয়া আছে, দুজনের যোগফল দেওয়া আছে। যদি ওভারঅল যদি 8% হতো তাহলে এই 1500 কত? 15,000-এর 8% হতো, তাই কি না? আমি ধরে নিলাম যে 8%, এটাকে লিখলাম কি 8% প্লাস কি 2%, 8% আর 2%। তাকে ব্রেক করে লিখতে হবে যার ভ্যালু কি বেশি, ফিমেলের ভ্যালু বেশি, তাই ব্রেক করে লিখলাম। আমি ধরলাম কি ওভারঅল কি 8% কি বেড়েছে, তাহলে কি এই 1500 8%, এই 1500 8% কত? সরি 15,000-এর কত? 8%। এই পার্সেন্টেজ দেখিয়ে দুটো শূন্য কেটে যেত, কত? 15 বারে 120 কত হতো? 12। কত? 12। এবার দেখো যদি 8% ওভারঅল বাড়তো তাহলে বাড়ছে কত? 1200। কিন্তু বেড়েছে অ্যাকচুয়ালি কত? 1300। কেন 100 এক্সট্রা কেন? কারণ আমি 2% কি মহিলা কি এক্সট্রা বাড়ছে, তাহলে 2% এর মহিলার ভ্যালু কত?
এদের ডিফারেন্স কত 100, তাহলে 2% এর ভ্যালু কত 100, 2% এর ভ্যালু কত 100, মহিলার 2% এর ভ্যালু কত 100, তাহলে মহিলার 100% এর ভ্যালু কত হবে, মহিলার সংখ্যা হবে পার্সেন্টেজ কেটে 2 দিয়ে কত 50, তাহলে কত তো 5000 কি আমার কি মহিলা, কি চেয়েছে মহিলার সংখ্যা কি হবে আমার 5000। তাহলে যদি আমি বলতো পুরুষের সংখ্যা কত, টোটাল কত 15000, আগে কত ছিল 15000, তাহলে 5000 তুমি বাদ দাও, তাহলে বেশ তাহলে কত 10000, বেশ তাহলে কি 10000। তাহলে এই কোশ্চেনে জাস্ট কি অ্যাজিউম করতে হবে, জাস্ট কিছু না, আমি কি দেখলাম বাড়ছে কত 1300, 8% আর কি 10% বেড়েছে, আমি কি সমান সমান করে নিলাম, যার ভ্যালু ছোট 8%, তাহলে 8% ইকুয়াল করে 8% বাড়লে তাহলে ওভারঅল তো 15000 এর উপরে 8% বাড়তো, তাই কি না? তাহলে আমি 15000 8% যদি আমি কি বাড়তো, তাহলে 15000 8% কত 1200, তাই না? কিন্তু 8% বাড়লে 1200, কিন্তু বাড়ছে তো পরের ক্ষেত্রে 10%, তাই কি না? পরের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে এই যে এক্সট্রা 2 তো এই যে 100 এর ভ্যালু, তো 2% এর ভ্যালু কত 100, 100% এর ভ্যালু কত মহিলার ভ্যালু বেরিয়ে গেল, কারণ কার এক্সট্রা ছিল মহিলার 2% এর ভ্যালু কত 100, তাহলে 2 এর ভ্যালু 100 হলে কি হবে 100%, 2% এর ভ্যালু যদি 100 হয় 100% এর ভ্যালু কি হবে আমার কি 5000। আর যদি মহিলার সংখ্যা 5000 হয় তাহলে পুরুষের সংখ্যা কত হবে, পুরুষের সংখ্যা কত হবে 10000। দেখো খুবই ভালো কনসেপ্ট, জাস্ট আমাকে অ্যাজিউম করতে হবে যে ওভারঅল সমান বেড়েছে, যেই সংখ্যাটা ছোট পার্সেন্টেজ ভ্যালুটা সেটাকে আমাকে ধরতে হবে। যদি ধরো 10% মহিলা বাড়ছে আর যদি বলছো 13% কি করছে পুরুষ বাড়ছে, তাহলে আমি এখানে কি মহিলাকে ধরতাম বেস, তাহলে 10% এখানেও 10% প্লাস কি 13% বাড়ছে, তাহলে ওভারঅল কি আমি 10% বের করতাম, তাহলে এক্সট্রা যেটা থাকতো সেটা কি 3% এর ভ্যালু, তাহলে কার ভ্যালু এক্সট্রা পুরুষের, তাহলে 3% এর ভ্যালু এত, তাহলে 100% এর ভ্যালু, তাহলে পুরুষের সংখ্যা বেরোতো, আর টোটাল সংখ্যাটা আমার দেওয়া থাকতো, বাদ দিয়ে দিলে কি আমার কি মহিলার সংখ্যা বেরোতো। এটা হচ্ছে কনসেপ্ট, ভালো করে বুঝিয়ে দিলাম আরেকটা এক্সাম্পল দিয়ে। তাহলে এই ছিল কি পুরো পার্সেন্টেজ চ্যাপ্টার। সেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানাবে। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা কি করো, এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আপকামিং প্রচুর ক্লাস আসতে চলেছে। দেখো পার্সেন্টেজের পরে তোমার এলসিএম এইচসিএফ আসবে, তারপরে রেশিও, একে একে কি পুরো সিলেবাস তোমাদের কি হবে কভার করানো হবে। এইভাবে শর্ট টাইমের মধ্যে সমস্ত টাইপের কোশ্চেন একটা একটা করে পুরো চ্যাপ্টার রিভিশন প্লাস প্র্যাকটিস হয়ে যাবে, নতুনরাও শিখতে পারবে, এর সাথে কি পুরাতন যারা স্টুডেন্ট আছে তাদের কি হয়ে যাবে পুরো সিলেবাস কি হয়ে যাবে রিভিশন প্লাস কি প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।